হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেল ডিভাইন ডেপথ 1221-এ স্বাগত। আমি অদিতি নিয়ে চলে এসেছি নতুন রিডিং নিয়ে। আজকে নতুন রিডিং বলতে আজ থেকে স্টার্ট করব 2024-এর সিরিজ। আজকে দেখব হেলথ কন্ডিশন 2024-এ আপনাদের কেমন থাকতে চলেছে। এখানে আমি কোনো পাইল রাখিনি, পুরো রিডিংটাই রাশিভিত্তিক থাকবে এবং পরপর রাশিভিত্তিক আমি রিডিং করে যাব। যেমন প্রথম থাকতে মেষ রাশি, তারপর বৃষ রাশি, তারপর মিথুন রাশি, এভাবেই মীন রাশি পর্যন্ত পরপর আমি 12টা রাশির আলাদা আলাদা করে রিডিং করব। তাই জন্য এখানে আমার কোনো পাইল রাখা নেই, তো একটা করে গাইডেন্সও থাকবে। আর আজকে আমি পোস্ট করব, আগামী দুদিন আমি রিডিং পোস্ট করব না। আমি একটু বাড়ি যাচ্ছি, ওখানে আমার মানে নবান্ন উৎসব বলে না, ওরকম একটা পুজো আছে, নবান্ন পুজো, নতুন ধানের পুজো, নতুন ধান দিয়ে লক্ষ্মী মায়ের পুজো হয়। তো সেই কারণে বাড়ি যাব, দুটো দিন থাকবো না, আপনারা দুটো দিন রিডিং পাবেন না। আবার নেক্সট আমি এসে 2024-এর বাকি যে টপিকগুলো আছে, হেলথটা তো আজকে হয়ে যাবে, কেরিয়ার, ফিন্যান্স, রিলেশনশিপ, এই এরিয়া যেগুলো বাকি থেকে যাবে সেই টপিকগুলো আমি নিয়ে আসব। ঠিক আছে বন্ধুরা, চলুন তাহলে রিডিং স্টার্ট করছি। ফার্স্টেই আমি মেষ রাশি থেকে স্টার্ট করব। চলুন মেষ রাশির রিডিং স্টার্ট করি। এখানে আমি কার্ডটা রেখে দিলাম। আচ্ছা, 2 অফ কাপস এলো, 7 অফ সোর্স এবং কিং অফ পেন্টিকলস। আচ্ছা, এখানে এনার্জি বেরিয়ে এলো, রিসেন্ট এনার্জি, এটা আমি দেখতে পাচ্ছি। কিছু সম্পর্ক থেকে আপনি মুভ অন করছেন, চলে যাচ্ছেন। আপনি চিট হয়েছেন, আর না হলে আপনি সেখানে কোনো সুবিধা পাননি, আপনি সেই সুবিধা না পাওয়ার জন্য সেই সম্পর্ক থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন। এখানে একটা মুভ অন এনার্জি পাচ্ছি। যাই হোক, এখানে আমি যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, আগামী দিনে আপনার একটুখানি ডিপ্রেশন বাড়তে পারে, কারণ এখানে 2 নাম্বার কার্ড এসছে, এখানে 8 নাম্বার কার্ড এসছে। স্যাটার্ন আর মুনের কনজাংশনের ফলে যে প্রবলেমগুলো তৈরি হয়ে থাকে, এটা হচ্ছে আমাদের ডিপ্রেশন বাড়ে, অ্যাংজাইটি তৈরি হয়, রাতে ঘুম ভীষণই কম হয়, ভীষণ একটা ডিপ্রেশনটা ছোটোখাটো ডিপ্রেশন নয়, ভীষণই স্ট্রেস থাকে, ভীষণই টেনশন বৃদ্ধি পায়, আর খুব মানসিক দিক থেকে আমরা কিন্তু চাপ সৃষ্টি পাই এই স্যাটার্ন আর মুনের সময়ে। অনেক মানুষের এই সময়টা আমাদের অনেক কিছু শেখায়। স্যাটার্ন আর মুন এই টাইমটা খুব টাফ হয়, অনেক মানুষের মুখোশ আমাদের সামনে খুলে যায়, কে সুবিধা নিতে এসেছিল, কে আমাদেরকে ইউজ করতে এসেছিল। অ্যাকচুয়ালি স্যাটার্ন আমাদের সবসময় শিক্ষা দেয়, আর সেই সময়ে শিক্ষা সে পাই বলেই আমরা কিছুটা মেনে নিতে পারি না এবং আমরা ডিপ্রেশন ফিল করি। এই ধরনের কিছু মানুষের মুখোশ আপনার সামনে ডেফিনেটলি খুলবে, যার জন্য আপনি বেরিয়ে যাবেন, বা কেউ আপনাকে ইউজ করেছে, আপনি সেখান থেকে আর কিছু পাননি, আশাহত হয়েছেন, সে জায়গা থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন, এরকম হাই এনার্জি আছে। আর তার সাথে সাথে আমি যেটা দেখতে পাচ্ছি, কিছু হরমোনাল ডিসব্যালেন্স আপনার মধ্যে হতে পারে। আপনি যদি ফিমেল হয়ে থাকেন, ফিমেল ডিজিজ, পিরিয়ডস প্রবলেম, পিরিয়ডস পেন, এই ধরনের কিছু প্রবলেম থেকে থাকতে পারে। মাথার যন্ত্রণা, হেডেক বাড়তে পারে, এবং হাতে পায়ের যন্ত্রণা, মাসল পেন, আর কিছু টেনশন, অ্যাংজাইটি, এগুলোর সাথে সাথে এখানে আমি ভীষণ রকমের পেন দেখতে পাচ্ছি, শারীরিক পেন, হাড়ের যন্ত্রণা, মাসেল পেন, এগুলোও থাকবে। আর থাইরয়েডের ইস্যু হতে পারে, এবং এটা কিন্তু স্যাটার্ন আর মুন দুটোই আমাকে যেটা দেয়, সেটা হচ্ছে কোল্ড অ্যান্ড কাফসের প্রবলেম দিয়ে থাকে। আর আপনাদের মধ্যে একটু লাংস রিলেটেড প্রবলেম, স্টমাক প্রবলেমও আমি দেখতে পাচ্ছি, সাইনাসের প্রবলেম থাকতে পারে, অ্যাজমা থাকতে পারে, মেন্টাল প্রবলেমের সাথে সাথে কিন্তু এই ধরনের শারীরিক প্রবলেমেও আপনি খানিকটা ফেস করতে চলেছেন। ঠিক আছে, চলুন আপনাদের জন্য একটু গাইডেন্স দেখে নেওয়া যাক। একটাই আমি গাইডেন্স কার্ড নেব। আচ্ছা, স্পিরিচুয়াল ইউনিয়ন, এখানেও 2 নাম্বার কার্ড এসছে। এখানেও যে 2 নাম্বার কার্ডটা বলছে মুন, মানে আপনাকে ব্যালেন্সে থাকতে হবে, আপনাকে ইমোশনাল এবং প্র্যাকটিক্যালিটির ব্যালেন্সে থাকতে হবে, ভারসাম্যহীনতা হারিয়ে ফেললে চলবে না। আপনাকে এই
2024-এ ব্যালেন্স থাকতে হবে। আপনি যদি ব্যালেন্স না থেকেছেন তাহলে আপনার লাইফে প্রচুর প্রবলেম হবে। এবং মুন যেটা আমাদের বোঝায় ওই কোল্ড অ্যান্ড কাপসের প্রবলেম, স্টমাক রিলেটেড প্রবলেম, থাইরয়েড, অ্যাসমা, সাইনাস, মেন্টাল ডিসঅর্ডার, অ্যাংজাইটি, এইগুলো বৃদ্ধি পাবে। এগুলোকে এড়াবার জন্য সবসময় আপনাকে ব্যালেন্সে থাকতে হবে, হ্যাপি থাকতে হবে। মুড সুইংস হতে পারে, আপনার মুড সুইংসের জায়গাটাকে ঠিক করতে হবে, সেগুলো যাতে না বৃদ্ধি পায়, অত্যাধিক মুড সুইংস না হয়, অত্যাধিক মানসিক যন্ত্রণা, পেন যাতে ফিল না করেন, তার জন্য একটা আপনি পার্ল ওয়্যার করতে পারেন বা মুনস্টোন ওয়্যার করতে পারেন বা চন্দ্রদেবের মন্ত্র পাঠ করতে পারেন। এই ধরনের কিছু মন্ত্র পাঠ করুন, তাতেও আপনার কাজ হবে। আর ওভার থিঙ্কিংকে কাটানোর জন্য আপনি ক্যান্সেল ওয়ার্ডটা, সুইচ ওয়ার্ডটা চ্যান্ট করতে পারে। যখনই আপনি অতিরিক্ত কিছু ভাবছেন তখন আপনি সেই ভাবনাকে কমাতে পারছেন না, ক্যান্সেল ওয়ার্ডটা আপনারা চ্যান্ট করতে পারে। ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল, এই ওয়ার্ডটা আপনারা বারবার যদি চ্যান্ট করেন তাহলে দেখবেন আস্তে আস্তে আপনাদের ওভার থিঙ্কিংটা অনেক কমে যাচ্ছে। ওভার থিঙ্কিং কমলেই কিন্তু আমরা ডিপ্রেশন থেকে মুক্তি পাবো, আমরা অনেক হালকা ফিল করব। তো অবশ্যই এখানে আপনার মুনের রেমেডি কিন্তু করবার কথা বলা হচ্ছে। ঠিক আছে, চলুন এখানেই এন্ড করলাম। আমি নেক্সট রিডিংয়ে চলে যাব, নেক্সট রাশির। আমি স্টার্ট করব বৃষ রাশির রিডিং। 2024-এ আপনাদের হেলথ কন্ডিশন কেমন যেতে চলছে সেটাই দেখে নেব। ফার্স্টে এই কার্ডটা চলে এলো, 5 অফ কাপস, এটা নিলাম 5 নাম্বার। নাইট অফ পেন্টিকলস এবং 4 অফ ওয়ান্স। আর এখানে আমি যেটা দেখতে পাচ্ছি বটম অফ দ্য ডেক থেকে 4 অফ কাপস। আচ্ছা, কিছু একটা মিসিং, কিছু একটা হারিয়ে ফেলেছেন, কিছু না পাওয়া আছে, কিছু অপরচুনিটি মিস করবার এনার্জি আছে, কিছু রিগ্রেট দেখতে পাচ্ছি, আর প্রচুর ইমোশনস দেখতে পাচ্ছি। ইমোশনসটাকে কিন্তু আপনাকে ব্যালেন্স করতে হবে। আর আপনি হয়তো একটু একটু করে ম্যারেজের জন্য প্রিপারেশন দিচ্ছেন বা গ্রো করবার চেষ্টা করছেন। ম্যারেজের দিকে, সেলিব্রেশনের দিকে, আপনার লাইফে গ্রোথের দিকে আপনি কিন্তু দেখছেন, তাকিয়ে আছেন, আপনার ফেসটা এদিকে আছে। তো অবশ্যই বলা হচ্ছে যে আগামী 2024-এ আপনি এই ইমোশনাল এনার্জিকে ব্যালেন্স করবার চেষ্টা করুন। কিছু রিগ্রেট আছে, কিছু লস আছে, মিসিং এনার্জি আছে, সেগুলোকে ওভারকাম করতে আপনাকে ডেফিনেটলি হবে। আর আপনাকে এই সেলিব্রেশন, গ্রোথ, এগুলো যতই আপনি হয়তো এত ওভার থিঙ্কিং করছেন, এত স্যাড হয়ে আছেন যে গ্রোথের দিকে তাকাচ্ছেন না, সেলিব্রেশনের দিকে তাকাচ্ছেন না। আপনাকে কিন্তু এবার, আপনি হয়তো বিবাহিত না হতে পারেন, বিবাহ করবেন, আপনার লাইফে আপনি স্টেবল হবেন, আপনার লাইফে স্টেবিলিটির দিকে আপনি ভাবতে বলা হচ্ছে, সেদিকে গ্রো করতে বলা হচ্ছে। দাঁড়াতে না পারেন, একটু একটু করে ছোট ছোট পা ফেলুন, দৌড়তে পারছেন না হাঁটুন, হাঁটতে না পারলে হামাগুড়ি দিন, এই ব্যাপারটা বলা হচ্ছে। গ্রোথের দিকে কিন্তু আপনাকে ফোকাস থাকতেই হবে। তাড়াতাড়ি সব কিছু হয়তো অ্যাচিভমেন্ট করতে পারবেন না, আপনার লাইফে স্টেবিলিটি হয়তো তাড়াতাড়ি আসবে না, কিন্তু চেষ্টা আপনাকে চালিয়ে যেতে হবে। আর এই ওভার থিঙ্কিং, মিসিং এনার্জি থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আর এখানে হেলথের যে কন্ডিশনটা দেখতে পাচ্ছি, এখানে 4 নাম্বারটা রিপিট হয়েছে এবং 5 নাম্বারটা রিপিট হয়েছে। আমি এখানে 4 নাম্বারটা আমাকে যেটা বলে রাহু, 4 নাম্বারটা রাহুকে ডিনোট করে। রাহু কি দিয়ে থাকে না, কিছু হিডেন ডিজিজ থেকে থাকে, যে এমন কিছু রোগ হবে যেটা হচ্ছে চট করে ধরা পড়ে না, এরকম কোনো রোগকে ইন্ডিকেট করে। তবে এই ব্যাপারগুলোকে সিরিয়াসভাবে নেওয়ার দরকার নেই। সবচেয়ে বেশি রাহু যে প্রবলেমটা দিয়ে থাকে সেটা হচ্ছে মেন্টাল ডিসঅর্ডার। তো এই ওভার থিঙ্কিং যদি করে যান, রিগ্রেট ফিল করে থাকেন, মিসিং এনার্জি, কাউকে নিয়ে লাগাতার ভেবে যাচ্ছেন, কাউকে হয়তো আপনি কাফ অফার করেছিলেন, সে কাফ নেয়নি, বা কোনো রিলেশনশিপ, টক্সিক রিলেশনশিপ ছিল, বা এই মুহূর্তে আপনি জড়িয়ে আছেন, সেই এনার্জিতে আমি যাচ্ছি না, এই জিনিসগুলো যদি আপনাকে বেঁধে রাখে, একটা নেগেটিভ এনার্জি বন্ধনে আপনি যদি বেঁধে থাকেন, ওভার থিঙ্কিং করেন, বা আপনার ম্যারেজ হয়ে গেছে, এখানে আপনার ম্যারেজ হয়েও থাকতে পারে, সেখানে হয়তো আপনি ভালো নেই, এরকম অনেক এনার্জি আছে। তো সেই ব্যাপারগুলো যদি আপনি অতিরিক্ত ভাবেন, আপনি ডিপ্রেশনে ভুগবেন, আপনি মেন্টাল ডিসঅর্ডারে ভুগবেন। এই এনার্জিটা কিন্তু এখানে প্রচণ্ড রকম হাই আছে। আর রাহু আর একটা জিনিস দিয়ে থাকে, সেটা হচ্ছে দাঁতের প্রবলেম, টিথ রিলেটেড প্রবলেম। তো আগামী দিনে এই জায়গাটা একটু ভালো করে ফোকাস করবার চেষ্টা করুন, মেন্টাল ডিসঅর্ডার আর টিথ, ঠিক আছে? আর যদি আপনার 2024-এ হেলথের জায়গায় কিছু প্রবলেম হচ্ছে, ডাক্তার দেখিয়ে নিন, কারণ একটুখানি এমন কিছু রোগ হতে পারে চট করে ডাক্তার ধরতে পারে না, অনেকবার 3বার 4বার আমরা ট্রিটমেন্ট করার পর তারপর এক্স্যাক্ট আমাদের কি হয়েছে আমরা সেটা ডাক্তার ধরতে পারে। তো এই জন্য যদি কখনো কিছু ফেস করে থাকেন, আপনি কিন্তু সঙ্গে সঙ্গে ডাক্তার দেখিয়ে নেওয়ার চেষ্টা করবেন। একটা গাইডেন্স দেখে নেব হেলথের জন্য বৃষ রাশির ভিউয়ার্সদের জন্য গাইডেন্স।
আচ্ছা, ডিস্ট্রাকশন, আপনি কিন্তু ডিস্ট্রাকশনের মধ্যে পড়তে পারেন। এখানে রাহুর প্রবলেম দেখলাম, আর এখানেও এসছে 16 নাম্বার কার্ড, 7, 1 আর 6কে অ্যাড করলে হয় 7, তো এটা কেতুকে বোঝায়। তো বলা হচ্ছে না, আপনি মেন্টাল ডিসঅর্ডারকে কাটানোর জন্য যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে 7 কেতুকে বোঝায়। কেতু আমাদের স্পিরিচুয়াল ডেভেলপমেন্টকে বোঝায়। আপনাকে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের মধ্যে হাঁটতে হবে। আপনার লাইফে অনেকে অনেক সংঘর্ষ তৈরি করবার চেষ্টা করবে, অনেকে ডিস্টার্ব করবে, আপনার মানসিকতা মনকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে। তো এই ভাঙন থেকে নিজেকে সরিয়ে রাখার জন্য আপনাকে স্পিরিচুয়াল গ্রোথ করতে হবে, ঠিক আছে? এই স্পিরিচুয়াল গ্রোথ আনলেই কিন্তু আপনার এই প্রবলেমগুলো চলে যাবে। এটা হচ্ছে আপনার গাইডেন্স। ঠিক আছে, চলুন এখানেই এন্ড করলাম। আমি এবার নেক্সট রিডিংয়ে চলে যাব। এবার আমি চলে আসবো মিথুন রাশির রিডিংয়ে। হেলথ কেমন যাবে 2024, এখানে থাকলো। আচ্ছা, এখানে কুইন অফ কাপস। আমি এখানে আপনার হ্যাপি ম্যারিড লাইফ দেখতে পাচ্ছি, আমি এখানে ম্যানিফেস্টেশন দেখতে পাচ্ছি। ডিভাইনের উপর সারেন্ডার করে দিয়েছেন, আর নিজেকে রিল্যাক্স করছেন, ম্যানিফেস্ট করছেন, এবং যে জিনিসটাকে আপনি ম্যানিফেস্ট করছেন আপনার লাইফে সেই জিনিসটা আপনি অ্যাচিভ করছেন। আপনার লাইফে স্টেবিলিটি আসছে, আপনি হ্যাপিনেস ক্রিয়েট করতে চলেছেন, এটা দেখতে পাচ্ছি। এবং আপনারা যদি অলরেডি ম্যারিড হয়ে থাকেন তাহলে এখানে আপনাদের হ্যাপি লাইফ আমি দেখতে পাচ্ছি, আপনারা খুব ভালো থাকতে চলেছেন। এবং এই হ্যাপি ফ্যামিলিকে নিয়ে যত আপনি ভিজুয়ালাইজ করবেন, যত আপনি ভালো পজিটিভ ভাবনাকে ক্রিয়েট করবেন, ম্যানিফেস্ট করবেন, তত আপনি ভালো থাকবেন, ঠিক আছে? আর এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, অনেকে এখানে ম্যানিফেস্ট করছেন ম্যারেজ করবার জন্য, এখনও ম্যারেজ হয়নি, তারা অলরেডি 2024-এ আপনাদের লাইফে নতুন নিউ লাইফ শুরু হতে চলেছে, আপনাদের লাইফে স্টেবিলিটি আসতে চলেছে, আপনাদের ম্যারেজ হতে চলেছে। যাদের বিবাহ এখনও হয়নি তাদের বিবাহ হতে চলেছে জেমিনি রাশির। আর এখানে আমি কুইন অফ কাপসের এনার্জি দেখতে পাচ্ছি একটা। আচ্ছা, ঠিক আছে, এখানে আপনাদের মধ্যে একটু ইমোশনস কাপসে এনার্জি আছে, তো অবভিয়াসলি একটু ইমোশনসও থাকবে, একটু মনের মধ্যে নেগেটিভ ভাবনাও কাজ করবে, সব কিছুর দিকে কনসেন্ট্রেশন, এটা আমাকে অ্যাচিভ করতে হবে, এটা আমাকে পেতে হবে, একটা ফোকাস। দেখুন দৃষ্টিটা কত সুন্দর, এক দৃষ্টিতে এই টফিটার দিকে তাকিয়ে আছে, এই টফিটা আমাকে পেতে হবে, এটাই চাই। একটা জিনিসের উপর আঁকড়ে ধরা একটা ইমোশনস কাজ করবে, কিন্তু অতিরিক্ত ইমোশনস নেগেটিভিটি ক্রিয়েট করে, এরকম কিছু নেগেটিভিটি ক্রিয়েট হতে পারে। তো সেই জায়গাটাকে একটু সাবধান হয়ে ইমোশনসকে ব্যালেন্স করতে বলা হচ্ছে বেসিক্যালি। এই যে ইমোশনস, কুইনের এনার্জিতে থাকুন, নার্চারিং এনার্জিতে থাকুন, অবভিয়াসলি ইমোশনস আপনার মধ্যে আছে। কাপস এবং ফিমেল এনার্জি ইমোশনসকেই বোঝায়। তো এখানে দেখতে পাচ্ছি এই জায়গাটা অবশ্যই থাকবে, কিন্তু ইমোশনসকে আপনি একটু ব্যালেন্স করবার চেষ্টা করুন। যদি ব্যালেন্স করেন সব ভালো হবে, খুব ভালো কাটতে চলেছে 2024। আর আপনারা যারা বেবি কনসিভিংয়ের কথা ভাবছিলেন, যে আপনারা ম্যানিফেস্ট করছিলেন, বেবি হচ্ছিল না, আপনাদের ফ্যামিলিতে একটা জায়গা গ্যাপ থেকে গেছিলো, বিবাহিত জীবনে একটা বাচ্চা ছিল না, তাদের জীবনে কিন্তু বেবি হতে চলেছে। আমি এখানে প্রচুর বেবিস দেখতে পাচ্ছি, আপনারা কিন্তু কনসিভ করতে চলেছেন, আপনাদের জীবনে আপনারা গুড নিউজ পেতে চলেছেন 2024-এ। বেশ ভালো এনার্জি দেখতে পেলাম। চলুন একটা গাইডেন্স আপনাদের জন্য দেখে নেবো। আর এখানে 4 কার্ডটা রিপিট হয়েছে, একটুখানি মেন্টাল ডিসঅর্ডার থাকতে পারে, বা আপনাদের না একটু গুরুজন বা আপনার পিতা তুল্য, আপনার শ্বশুর বা আপনার নিজের বাবা, পিতা তুল্য কোনো মানুষদের সাথে কোনো কনফ্লিক্ট হতে পারে। এই কনফ্লিক্টগুলো যদি হয়, তার গুরুজন হিসেবে তাদের সাথে কথা বেশি বাড়াবেন না, চুপ করে থাকবেন, শুনে নিন, ঠিক আছে? 2004 এমনিতেই কিন্তু স্যাটার্নের বছর, এই স্যাটার্নের বছর কিন্তু স্যাটার্ন আমাদের কর্মদাতা, আর স্যাটার্ন কিন্তু বাবার সাথে খারাপ রিলেশনশিপ বা বাবার মতো মানুষজনের সাথে খারাপ রিলেশনশিপকে খানিকটা ইন্ডিকেট করে। তো এই ধরনের যদি সম্পর্ক হয়ে থাকে, সেখানে বাবার সাথে ঝগড়া ঝামেলা না করে, তারা গুরুজন, তারা পিতা মতো মানুষ, তাদেরকে ক্ষমা করে দেবেন এবং তাদের সাথে বেশি কথাবার্তা আপনি যাবেন না। আপনার হ্যাপিনেস, আপনার স্টেবিলিটি কিন্তু আপনার হাতে, আপনি যেটাই ম্যানিফেস্ট করবেন ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দেবেন, দেখবেন আপনার লাইফে সব ভালো হচ্ছে, সব বেটার জিনিস আপনার জীবনে আসতে চলেছে। আর মেন্টাল ডিসঅর্ডারের জন্য কিন্তু কোনো রকম ওভার থিঙ্কিং করবে না, এখানে পরিষ্কার বলা হচ্ছে যে মেন্টাল ডিসঅর্ডার, মেন্টাল চাপ, প্রেশার নেবেন না, রিল্যাক্স থাকুন। এই সময়টা আপনার রিল্যাক্স করবার সময়, ওভার থিঙ্কিংকে ছেড়ে আপনি শুয়ে রিল্যাক্স করবেন, বসে থেকে কাজ করবেন, কোনো দৌড়ঝাঁপ করবার সময় বা কোনো জলদি কোনো অ্যাকশান নেওয়ার কিন্তু সময় নয়, কোনো জলদি অ্যাকশান নেওয়ার চেষ্টা করবেন না, একটু রিল্যাক্সেরই কিন্তু 2024 ইয়ার আপনার জন্য, জেমিনির জন্য। আর 2024 স্যাটার্নের
এরিয়া তো স্যাটার্ন একটু ল্যাথার্জি দিয়ে থাকে, লেজিনেস ক্রিয়েট করে, তো আপনারা একটু লেজিনেসে ভুগতে পারেন। এখানে হেলথের জায়গায় আমি দেখতে পাচ্ছি যে আপনারা একটু লেজি ফিল করবেন, অলসতা, কিছু কাজের মন না থাকা, মন দিতে না পারা, এরম এনার্জি কিন্তু আপনারা ফিল করতে চলেছেন। আর এই এনার্জি ফিল করবার জন্য কিছুটা আপনারা করতে চাইছেন কিন্তু করতে পারছেন না, অলসতায় ভুগছেন, আজ নয় কাল। তো এই ব্যাপারটা হয়তো আপনাকে ভাবাবে, আপনি ওভার থিঙ্কিং করবেন, একটা মেন্টাল প্রেশার, একটা মেন্টাল চাপ কিন্তু আপনার উপর ক্রিয়েট হতে পারে। আপনাদের জন্য একটা গাইডেন্স। আচ্ছা 2, হ্যাঁ, আপনাদের বলা হচ্ছে যে আপনাদের ইনটিউশন পাওয়ার, আপনাদের থার্ড আইয়ের উপর কাজ করতে, আপনাদের মন যেটা বলবে, অন্তর্মনের কথা শুনতে, আপনাকে ডিভাইন এনার্জির সাথে কানেক্ট করতে, আপনি যত শান্ত থাকবেন, যত ধৈর্য ধরবেন, আপনার জীবনে যত আপনি ব্যালেন্স করে চলতে পারবেন, নিজের মধ্যে জ্ঞানকে বাড়াতে পারবেন। এবং এখানে এটাও বলা হচ্ছে যে আপনি যেমন জ্ঞান বাড়াবেন, জ্ঞান বাড়বার উপর কাজ করুন, এক্সপ্রেস বেশি করতে যাবেন না। আপনার মধ্যে কতটুকু জ্ঞান আছে, কতটুকু নলেজ আছে, সেটা আপনার ফেস, আপনার চেহারা, আপনার বাহ্যিক গঠন এগুলো বলে দেবে। সময়ের সাথে সাথে সেগুলো বৃদ্ধি পাবে, লোক আপনাকে দেখে বুঝতে পারবে আপনার ভেতরে আসলেই কতটা জ্ঞান আছে। সেটাকে কোনো রকম এক্সপ্রেস করবার দরকার নেই, অতিরিক্ত কথাবার্তার দরকার নেই, কথা বলার দরকার নেই। আপনি একটু এক্সপ্রেস কম করুন, কথা কম বলুন, অতিরিক্ত কথা বলতে যাবেন না, মানুষকে অতিরিক্ত জ্ঞান দেবেন না, কিন্তু নিজের ভেতরে আপনি জ্ঞান ভরতে থাকুন, স্পিরিচুয়াল কানেকশন রাখুন, ঠিক আছে? নিজেকে ব্যালেন্স করে চলুন। আপনার জীবনে দেখুন এখানে একটা দরজা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এই দরজা খুলে যাবে, ডিভাইনের সংস্পর্শে আপনি আসতে পারবেন। তাই ডিভাইনের সাথে কানেক্টেড থাকুন। আপনি লাইট ওয়ার্কার হিসেবে কাজ করতে চাইলে লাইট ওয়ার্কার হিসেবে কাজ করুন। এখানে আপনাদের অকাল সায়েন্সের প্রতি ইন্টারেস্ট বাড়তে চলেছে। যারা অকাল সায়েন্স, অ্যাস্ট্রোলজি, ট্যারোট বা হিলিং এনার্জির সাথে কানেক্টেড, তাদের মধ্যে ডেভেলপমেন্ট আসবে, তাদের মধ্যে একাগ্রতা বাড়বে, ইচ্ছা শক্তি আরও বাড়বে, অনেক বেশি আপনারা স্পিরিচুয়াল গ্রোথ, নিজেকে মানে গ্রোথ করতে পারবেন নিজেকে। এই এরিয়াগুলো ভীষণই স্ট্রং হতে চলেছে। তো এই ব্যাপারটার দিকেই আপনি ফোকাস থাকুন, নিজের জ্ঞান, নিজের স্পিরিচুয়ালিটির দিকে ফোকাস থাকুন, মুনের জায়গাটাকে স্ট্রং করুন। আর মুন আমাদের মুড সুইংকে ইন্ডিকেট করে, অনেক সময় মুড সুইংস হবে। তো এই জন্যই আপনি মুনের কোনো স্টোন, মুন স্টোন, মুনের ব্রেসলেট ওয়্যার করতে পারেন, মুনের বীজ মন্ত্র আপনি করতে পারেন। পূর্ণিমাতে আপনি নিরামিষ আহার করে রাত্রিবেলা একটুখানি মুনের যে কোনো মন্ত্রপাঠ বা মেডিটেশনে বসলেন চাঁদের আলোতে, এগুলো আপনাকে খুব ভালো এফেক্ট দেবে। এগুলো আপনি করুন, ঠিক আছে? আর অবশ্যই ব্যালেন্স রাখবার, ভারসাম্য রাখবার চেষ্টা করবেন নিজের মধ্যে। মুড সুইংটাকে কমানো, ইমোশনসকে ব্যালেন্স করবার কিন্তু ডেফিনেটলি দরকার আছে। মাঝে মাঝে মুড সুইংস হবে, আর তখনই আপনি কিন্তু একটা ডিপ্রেশনে চলে যেতে পারেন। এই যে শুয়ে একদম কিছুই করতে ভালো লাগছে না, হাত জোর করে প্রার্থনা, ডিপ্রেশনে চলে যাওয়া, তখনই আপনি চলে যাবেন। আর এই ব্যালেন্সটা থাকলে, মুনের এনার্জিটাকে যদি আপনি ঠিক করতে পারেন, এই ব্যালেন্সটা কিন্তু আপনার মধ্যে থেকে যাবে। ঠিক আছে, চলুন এখানেই এন্ড করলাম। আমি চলে যাব নেক্সট রাশিতে। এবার আমি চলে এসেছি কর্কট রাশিতে, ক্যান্সার। চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। ফার্স্টেই আমি দেখে নেব হচ্ছে 2024-এর হেলথ কেমন যাবে। এখানে দ্য সান কার্ড চলে এলো, কুইন অফ পেন্টিকালসটা রিভার্সে এসছে, আচ্ছা আপনাদের হ্যাপিনেসের পথে কিছু একটা আর্থিক সংকট সৃষ্টি হতে পারে, একটা ব্যালেন্স না রাখা, একটা আর্থিক সংকট, একটা বাধার সৃষ্টি হওয়া, এটা আমি দেখতে পাচ্ছি। একটু আমি ক্ল্যারিফাই করব। আচ্ছা আগামী দিনে কিছু একটা হারিয়ে যাওয়া, ভেঙে পড়া, কিছু লস আমি দেখতে পাচ্ছি। এটা ফিনান্সিয়াল লসই দেখতে পাচ্ছি। খুব কষ্ট করে হয়তো আপনি কোনো টিম চালনা করছিলেন, অনেক পয়সা জোগাড় করেছিলেন, একত্রে কাজ করার, ডিসিশন নেওয়া, কোনো একটা বিজনেস, সেই বিজনেসের জায়গায় ভিত নড়বড় হয়ে যাবে, কোনো মানুষের সাথে কনফ্লিক্ট হবে, সাডেন লস হয়ে যাওয়া, একদম সাডেন তছনছ হয়ে যাওয়া, কোনো দুর্ঘটনা, আগুন লেগে যাওয়া, কোনো এই ধরনের কোনো দুর্ঘটনার আমি এনার্জি কিন্তু পাচ্ছি। আপনাদের এই মুহূর্তের লাইফ হয়তো খুব ভালো আছে,
খুবই ভালো চলছে বা ছিল। আপনারা দ্রুত অ্যাকশান নিচ্ছিলেন, ভীষণ পজিটিভ থাকছিলেন, জিনিসটার প্রতি আপনার ভীষণ আশা ছিল যে এখনও ভালো হচ্ছে, পরবর্তী দিনেও ভালো হবে। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে একটা কোথাও না কোথাও আপনি যার সাথে কাজ করছেন সেই জায়গায় মিলমিশ হচ্ছে না, নিজেকে ক্রমশ একা করে নিচ্ছেন, মানুষের সাথে বনিবনা হচ্ছেন এবং আগামী দিনে কিন্তু আপনার একটা সাডেন লস হতে পারে, কোনো একটা ভাঙন, ভেঙে পড়া, আর্থিক ক্ষতি, আপনার বাড়ি থেকে কোনো চুরিও হতে পারে বা কোনো পিছন থেকে কোনো কেউ এসে কারসাজি করলো, আপনার ঘরে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করলো, আপনার মন মানসিকতাকে ভেঙে দেওয়ার চেষ্টা করলো, যার ফল আমি কিন্তু খুব খারাপ দেখতে পাচ্ছি। এরকম কিছু এনার্জি হতে পারে এবং এই ব্যাপারগুলো নিয়ে আপনি কিন্তু প্রচণ্ড ভাববেন। এখানে যে কার্ডটা এসছে, এখানে আমি যে এনার্জিটা পাচ্ছি সেটা হচ্ছে 1 নাম্বার এবং এখানে 9 নাম্বার। 1 নাম্বারটা সানকে বোঝায় এবং 9 নাম্বারটা মার্সকে বোঝায়। তো আমি এটাই বলবো যে আপনাকে সান এবং মার্স দুটোই হচ্ছে ফায়ারি প্ল্যানেট। এই দুটো আমাদের অ্যাগ্রেশন দিয়ে থাকে, ইগো দিয়ে থাকে। আপনি ইগো থেকে অপারেট করবেন না। আপনি যাদের সাথে কাজ করছেন, টিম ওয়ার্ক করছেন, আপনি হয়তো কোনো লিড মানে আপনি লিডার হতে পারেন, লিড করছেন কোনো টিমকে, বা যাদের আন্ডারে আপনি যদি কোনো কাজ করে থাকেন, বিজনেস করে থাকেন, সেই জায়গাগুলোকে না সবার সাথে পারস্পরিক বোঝাপড়া আপনার থাকাটা খুব দরকার। ইগো থেকে আপনি অপারেট করা ছেড়ে দিন। সান আর মার্স দুটোই ভীষণ ইগো এবং রাগী, রেগে যাওয়া, অ্যাঙ্গার ইস্যুকে বোঝায়। রেগে মেগে আপনি হয়তো খুব ভালো আছেন, এই মুহূর্তে খুব ভালো, বা কিছুদিন আগেও আপনি খুব ভালো মুহূর্ত কাটিয়েছেন, আপনার বিজনেস বলুন, আপনার চলার পথে খুব গ্রোথ ছিল, আপনি অ্যাকশন নিচ্ছিলেন দ্রুত। তো আপনার ইগোটা যদি হার্ট হয়ে থাকে, আপনার ইগো থেকে যদি আপনি অপারেট করেন, তাহলে কিন্তু একটা লস আসতে পারে। তো এই ইগো জিনিসটাকে আপনাকে কাটাতে বলা হচ্ছে এবং আমি এখানে বেশ কিছু প্রবলেম দেখতে পাচ্ছি। এখানে আগামী দিনে আপনার জ্বর জ্বালা বাড়তে পারে, আপনার হেডেক হতে পারে, মাথার যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে, কিছু ইস্যু দেখতে পাচ্ছি এখানে। এই সাডেন যে ফলটা দেখতে পাচ্ছি, আর্থিক ক্ষতি হতে পারে বা শারীরিক দিক থেকে একটা ক্ষতি হতে পারে, ঠিক আছে। এখানে কিছু আমি রক্তপাত দেখতে পাচ্ছি, একটু সাবধানে আপনারা থাকবেন কর্কট রাশির যারা জাতক জাতিকা আছেন, ঠিক আছে। কোনো পেন, এটা এনি কাইন্ড অফ পেন হতে পারে, রক্তপাত হতে পারে, পড়ে গিয়ে কেটে যাওয়া, ছড়ে যাওয়া, রক্তপাত হওয়া বা বিভিন্ন ধরনের পেন, হঠাৎ করে কোনো কারণ নেই জ্বালা যন্ত্রণা থেকে পেন একরকম হয়, বা হঠাৎ করেও কোথাও না কোথাও আমাদের পেন হচ্ছে, এই ধরনের পেনও হতে পারে। ব্লাড রিলেটেড প্রবলেম আমি দেখতে পাচ্ছি, বিপি বৃদ্ধি পাওয়া, কনস্টিপেশন হওয়া, অ্যাসিডিটি, খাবার ডাইজেশন করতে না পারা, গ্যাসের প্রবলেম, এগুলোও যেমন থাকবে, তার সাথে সাথে কিন্তু মেন্টাল ডিসঅর্ডার, অ্যাংজাইটি, ডিপ্রেশন, মানসিক শান্তি বিভ্রান্ত হওয়া, এই এনার্জি কিন্তু প্রচুর হাই আছে। মানে এখানে একটু শারীরিক দিক থেকে আপনাদের কিন্তু ভালো থাকতে হবে। আর বিশেষ করে আপনাদের চলার পথে যাতে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, কোনো আঘাত না লাগে, শারীরিক আঘাতের একটা এখানে কোনো চিহ্ন আমি কিন্তু দেখতে পাচ্ছি। অবশ্যই একটুখানি কেয়ারফুল থাকবেন কর্কট রাশির। আমি এবার একটু আপনাদের একটা গাইডেন্স নিয়ে নেব। আচ্ছা, আপনাদের জন্য দুখানা কার্ড চলে এসছে। এগেন হচ্ছে 10 নাম্বার কার্ড এসছে, মানে 1 আর 3। দেখুন, আপনার ভাগ্যের কিছু লিখন আছে এখানে। এগেন 1 নাম্বার কার্ডটা এসছে, এটাও সানকে বোঝাচ্ছে, ডেস্টিনি। আপনাকে না স্টেবিলিটির পথে গ্রো করতে হবে। আপনাকে আপনার মধ্যে চলতে থাকা ফিয়ারকে, বেস চাকরা হচ্ছে আমাদের রুট চাকরাকে বোঝা, আপনার রুট যেটা সেটাকে স্ট্রং করতে হবে। আপনাকে স্টেবিলিটির পথে হাঁটতে হবে, আপনাকে গ্রাউন্ডিং হতে হবে, আপনাকে প্রোটেকশানে থাকতে হবে। আপনি হয়তো প্রচুর মানুষের সাথে একসাথে কাজ করেন, ওঠা বসা আছে, তাদের সাথে আপনার আজকাল আর বনছে না। তো সেই জায়গাটার জন্য আপনি হয়তো নিজে থেকে প্রোটেকশন ফিল করছেন না, তারাই হয়তো কোনো অঘটন ঘটিয়ে দিল, এরকম এনার্জি পাচ্ছি। তো এখানে আপনি নিজেকে প্রোটেকশানে থাকুন। প্রোটেকশানের জন্য প্রোটেকশন ব্রেসলেট ওয়্যার করতে পারেন, ইভিলাই ওয়্যার করতে পারেন, ব্ল্যাক টার্মালাইন ইউজ করতে পারেন, সুলেমানি হাকিক ইউজ করতে পারেন। অনেক ধরনের প্রোটেকশন ব্রেসলেট আছে, সেগুলো আপনি চাইলেই ওয়্যার করতে পারেন, ঠিক আছে। প্রোটেকশানে মেডিটেশনও আপনি নিতে পারেন, প্রোটেকশন ব্রেসলেটের সাথে সাথে সেই মেডিটেশনটা করলেন। আর কিছু জিনিস ডেস্টিনেশনে তো লেখা আছে, এবং এখানে আমি রিজয়েস আর সেলিব্রেশন দেখতে পাচ্ছি। যারা আপনার সাথে সেলিব্রেট করছে, কিছু বন্ধুবান্ধব, তারাই হয়তো আপনার ভাগ্যে একটা
অঘটন ঘটিয়ে দিল, তাদের থেকে সাবধানতা আপনাকে থাকতে বলা হচ্ছে। বেশি বন্ধুবান্ধব ওঠা বসা সেলিব্রেশন করতে যাবেন না, কোথায় কি হয়ে যাবে সাবধানতা অবলম্বন করুন। বন্ধুদের থেকে দূরত্ব রাখুন, যাদের মনে হচ্ছে যে এদের সাথে আপনি প্রোটেক্টেড ফিল নয়, যত দূরত্ব বজায় রাখবেন ততই আপনার জন্য ভালো হবে, ঠিক আছে? আর বেশি কথা বলতে যাবেন না, বেশি নিজের মধ্যে কি চলছে, আগামী দিনে আপনি কি করতে চাইছেন, বন্ধুদের সাথে বেশি সেলিব্রেশন, বেশি কথাবার্তা কিন্তু এখানে বন্ধ করতে বলা হচ্ছে। আপনাকে গ্রাউন্ডিং হতে বলছে, শান্ত হতে বলছে, প্রোটেকশানে থাকতে বলছে, এবং আপনার নিজের যেদিকে ফোকাস থাকার কথা, আপনার স্টেবিলিটি, আপনার বেস, আপনার রুট, সেদিকেই আপনি দেখুন। আপনি আপনার নিজের দিক, আপনার ফ্যামিলি এবং আপনার ফাইন্যান্সকে নিয়ে দেখুন। অত্যাধিক বন্ধুবান্ধব বানাতে যাবেন না, আপনার কিন্তু মেন্টাল স্ট্রেসও আগামী দিনে বাড়বে। আর একটা সাবধানতা অবশ্যই অবলম্বন করা দরকার, একটু ভালো করে এই গাইডেন্সটা কিন্তু ফলো করুন, ঠিক আছে? এখানেই এন্ড করলাম, আমি চলে যাব নেক্সট রিডিংয়ে। এবার চলে এসেছি আমি সিংহ রাশির রিডিংয়ে। আপনাদের রিডিং স্টার্ট করছি 2024 আপনাদের হেলথ কেমন যেতে চলেছে। আচ্ছা, এই দুটো কার্ড চলে এলো, স্ট্রেংথ এসছে এবং এস অফ পেন্টিকলস এসছে। আগামী দিনে আপনার জায়গাটা আমি যেটা দেখতে পাচ্ছি, ভালোই যাবে। আপনি গ্রো করবেন, অ্যাকশান নেবেন, আপনি আপনার মধ্যে ভীষণ স্ট্রেংথ, কারেজ, সাহস, সব কিছুকে কন্ট্রোল করবার একটা এনার্জি থাকবে। খুব পজিটিভ থাকবেন, আর্থিক দিক থেকে সমৃদ্ধি পাবেন, অ্যাকশান নিতে পারবেন, সব কিছুকে বশে রাখা, কন্ট্রোলে করবার এনার্জিতে থাকবেন, লজিককে কাজে লাগাবেন, বুদ্ধি থাকবে, সব থাকবে। একটা ব্যালেন্স আমি দেখতে পাচ্ছি এখানে, একটা গ্রোথ আমি দেখতে পাচ্ছি আপনার জীবনে। তবে এখানে কিছু আপনি নিউ বিগিনিংসও স্টার্ট করতে পারেন, কোনো নতুন বিজনেস বা কোথাও নতুন জব, কোথাও নতুন ট্রাভেল করছেন, শিফট হচ্ছেন, এরকম এনার্জি আছে। কোনো নতুন কিছু শিখছেন, এরকম এনার্জি আছে। আর হেলথের জায়গা যেটা আমি দেখতে পাচ্ছি এখানে, আমি দেখতে পাচ্ছি কোথাও আপনি ট্রাভেল করতে যাচ্ছেন, বেশ আনন্দেই থাকছেন, তবে একটু সাবধানে যাবেন কোথাও ট্রাভেল করতে গেলে। হোঁচট খাওয়া বা পড়ে যাওয়ার এখানে একটা এনার্জি আমি পাচ্ছি। আর এখানে আমি একটুখানি কিন্তু আপনারা কসরত করতে পারেন, আপনারা জিম টিম করতে পছন্দ করেন, অত্যাধিক পরিশ্রম করতে হয়তো পছন্দ করেন, শান্ত হয়ে বসতে পারেন না ঠিকঠাকভাবে, আপনি সবসময় কাজের মধ্যে ব্যস্ত থাকতে পছন্দ করেন, কঠিন কাজ করতে ভীষণ পছন্দ করছেন। আপনি হয়তো শ্রমিক শ্রেণীর কোনো মানুষ হয়ে উঠতে পারেন, প্রচুর পরিশ্রম আপনাকে করতে হয়, শারীরিক পরিশ্রম, সবসময় আপনাকে অ্যাকশান নিতে হয়, দৌড়ঝাঁপ করতে হয়। তো এই ধরনের কোনো এনার্জি আমি দেখতে পাচ্ছি খুব বেশি। এখানে যে এনার্জিটা আছে সেটা হচ্ছে স্যাটার্নের এনার্জি, প্রচুর পরিশ্রম করবার এনার্জি। তো অবভিয়াসলি এখানে আপনার কিছু বোনস রিলেটেড প্রবলেম, কিছু পড়ে যাওয়া, হাত পা ভেঙে যাওয়া বা হাতে পায়ে যন্ত্রণা হওয়া, মাসেল রিলেটেড প্রবলেম দেখতে পাচ্ছি। বাত থেকে থাকে আমাদের, হাঁটুতে প্রবলেম থেকে থাকে আমাদের, পায়ের পাতাতে প্রবলেম হয়ে থাকে, আমরা ঠিক করে পা পাততে পারি না, এরকম কিছু বোনস রিলেটেড প্রবলেম। বা আপনার ক্রনিক ডিজিজ বলতে এখানে আমি কিছু সুগারের প্রবলেম দেখতে পাচ্ছি, সুগার, বিপি হাই, এই ব্যাপারগুলো কিন্তু আপনার মধ্যে থেকে থাকতে পারে। আর থাইরয়েড থেকে থাকতে পারে। মাঝে মাঝে কিন্তু আপনি ল্যাথার্জিও ফিল করবেন, স্যাটার্ন লেজিনেস দেয় এবং 2024 হচ্ছে স্যাটার্নের ইয়ার। মাঝে মাঝে আপনি অতিরিক্ত কাজ করবেন, আবার মাঝে মাঝে প্রচণ্ড আপনি লেজি হয়ে পড়বেন, একদমই কাজ করতে ইচ্ছা করবে না, এরকম ডুয়ালিটি আমি আপনার মধ্যে দেখতে পাচ্ছি। আর তার সাথে আমি যেটা দেখতে পাচ্ছি, লাংস রিলেটেড কিছু প্রবলেম হতে পারে, কোল্ড অ্যান্ড কাফ, সেখান থেকে কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে। কোল্ড অ্যান্ড কাফ আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি, সেটা থেকেও আপনাকে সাবধানে থাকতে হবে। আর সবচেয়ে বেশি আপনার বোনস, হাড়, এই ব্যাপারটার দিকে খেয়াল রাখবেন। মেডিসিন খান, যোগা করুন, ব্যায়াম করুন। অলরেডি আপনাদের হয়তো গা হাত পায়ে আপনাদের বয়স হয়েছে, একটা কিংয়ের এনার্জি, ম্যাচিওর এনার্জি দেখতে পাচ্ছি, আপনাদের হয়তো বয়স অনেক বেশি আছে। তো এখানে যদি আপনাদের বয়স বেশি হয়ে থাকে, আপনাদের হাতে পায়ে যন্ত্রণা করছে, অতিরিক্ত দৌড়াদৌড়ি করে কাজ করতে হয়, ঘরের আপনারা প্রচুর পরিশ্রম করে থাকেন, আপনারা ব্যায়াম বা যোগা করুন, মন ভালো থাকবে, তার সাথে শরীরও ভালো থাকবে। আর মাঝে মাঝে পারলে কিন্তু কোথা থেকে ঘুরে আসবেন, আর সাবধানে একটু যাতায়াত করবেন, তাড়াহুড়ো কোথাও করবেন না। তাড়াহুড়ো করতে গেলে হয়তো কোনো তাড়াহুড়ো করতে গিয়ে কাজ করছেন, হঠাৎ করে পড়ে গেলেন, তখন পায়ের হাড়ে লেগে গেল, এরম ব্যাপার দেখতে পাচ্ছি। তো এই জায়গাটা একটু সাবধানে থাকবেন। আর এমনিতেই স্যাটার্নের ইয়ার তো আমি বেশ কতগুলো, এই সিংহ রাশি পর্যন্ত বেশ কতগুলো 2-4 জনের ক্ষেত্রেই দেখলাম যে একটু স্যাটার্নের প্রবলেম আছে। আচ্ছা, হার্ট চাকরা, এখানে আপনাকে একটু হার্ট চাকরা মেডিটেশন করতে হবে এবং 44 নাম্বারটা এসছে, মেন্টাল স্ট্রেস
অ্যাংজাইটি এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে 4 নাম্বার, এখানে আমি ঘর দেখতে পাচ্ছি, আপনার সন্তান আছে, আপনি বিবাহিত হতে পারে, আপনার একটা সাংসারিক জীবন আছে, আপনি সাংসারিক জীবনের মধ্যে হয়তো বদ্ধ থাকেন। তো সাংসারিক জীবনে বদ্ধ থাকেন বলেই সংসারটাই আপনার কাছে সব কিছু, এবং সংসারের উপর প্রেশার আপনাকে হয়তো নিতে হয়। তো এই চাপটা হয়তো আপনি আগামী দিনে পেতে পারেন। 4 নাম্বারটা রিপিট হচ্ছে, এটা স্টেবিলিটিকে বোঝায়। আপনার স্টেবিলিটির পথে আপনি যত অ্যাকশন নেবে তত হয়তো আপনার প্রেশার বাড়বে, আপনার মানসিক চাপ বৃদ্ধি পাবে। এই মানসিক চাপ বৃদ্ধিটাকে আপনি কমাতে থাকুন। মেন্টাল প্রেশার খুব বেশি নেবেন না, চাপ বেশি নেবেন না, ওভার থিঙ্কিং কম করুন। আর এখানে কিন্তু ফ্যামিলিকে সবাই সাথে মিলেমিশে থাকবার জন্য আপনাকে হার্ট চাকরা হিল করতে হবে, সবাইকে আনকন্ডিশনালি ভালোবাসতে হবে, এবং সবার আগে নিজেকে সিলেক্ট করতে হবে। সেলফ লাভকে ইন্ডিকেট করে। শুধু পরিবারের মানুষজনকে নিয়েই থাকবো, তাদের ভালোটা দেখবো, নিজের ভালোটা দেখবো না, সমস্ত এনার্জি আমি পরিবারের মানুষজনকে দিয়ে যাব, তাহলে কিন্তু নিজেকে আপনি কোনোদিন ভালোবাসতে পারবেন না। নিজের জন্য সময় বের করুন, নিজেকে ভালো রাখুন, নিজের হার্ট চাকরা হিলিং করুন, এবং সবার আগে নিজেকে সিলেক্ট করুন। এটাও যেমন আছে, এটাও হচ্ছে 4 নাম্বারটাও রাহুকে বোঝায়। কিছুটা মেন্টাল প্রবলেম, মেন্টাল স্টেবিলিটির প্রবলেম থাকবে, ওভার থিঙ্কিং কাজ করবে। তো এই জায়গাটার জন্যই আপনি নিজেকে সিলেক্ট করুন, হার্ট চাকরাকে হিল করুন, এই মেন্টাল প্রবলেমগুলো আপনার লাইফ থেকে কেটে যাবে, আপনি নিজেকে ভালোবাসতে পারবেন। দেখবেন আপনি যখন নিজেকে ভালোবাসতে পারছেন তখন আপনি সবাইকে ভালোবাসতে পারবেন। কি হয় বলুন তো, আপনি যদি সবাইকে দিয়ে যান, নিজেকে ভালো না বেসে অন্যকে ভালোবাসতে চান, তারা আপনাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেয়, তারা আপনাকে দিয়ে সমস্ত কাজ করিয়ে নিতে চায়। এই সুযোগ সুবিধাটা কিন্তু আপনি দিতে যাবেন না, এখানে এটাই বলা হচ্ছে। ঠিক আছে, চলুন এখানেই এন্ড করলাম, আমি নেক্সট রাশিতে চলে যাব। কন্যা রাশির যারা জাতক জাতিকা আছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করি। দেখে নেব 2024-এ হেলথ আপনাদের কেমন যেতে চলেছে। আচ্ছা, এখানে নাইট অফ ওয়ান্স, দ্য চ্যারিয়ট এবং জাস্টিস। দায়িত্ববোধ আপনার ওপর প্রচুর বাড়বে, প্রচুর অ্যাকশান নিতে চাইবেন, প্রচুর কাজের প্রেশার আসবে, আপনি আপনার জীবনে প্রচুর স্টেবিলিটি চাইছেন, আর্থিক উপার্জন করতে চাইছেন, তার দিকে অ্যাকশান নেবেন, প্রচুর দৌড়ি করতে হবে। কোথাও কোনো স্টেবিলিটি থাকবে না মানে আপনার মধ্যে রেসলেস কাজ করবে, শারীরিক এবং মানসিক দিক থেকে। প্রচুর যেমন শারীরিক দিক থেকে দৌড়াদৌড়ি করে কাজ করতে হবে, তেমনি মানসিক দিক থেকেও আপনি বেশ অস্থির থাকবেন, এদিক ওদিক সেদিক আপনার মাইন্ড ঘুরবে। আর আপনি কাজের জায়গায় নিজের ফাইন্যান্স, নিজের স্টেবিলিটির দিকেই ফোকাস থাকবেন, সেদিকেই অ্যাকশান নেবেন। এবং কি লাইফের আপনি কোনো জায়গায় মানে সততার সাথে আপনার কাজ করবার দরকার আছে, আপনি যত সততার সাথে কাজ করতে পারবেন 2024 এমনিতেই স্যাটার্নের ইয়ার, যত আপনি সততার সাথে কাজ করবেন ততই আপনি আপনার লাইফে ডেভেলপ করতে পারবেন, ততই আপনার লাইফে স্টেবিলিটি আসবে, ফিনান্সিয়াল জায়গা স্ট্রং হবে। আর এখানে আমি একটা বিচার দেখতে পাচ্ছি, একটা ব্যালেন্স দেখতে পাচ্ছি। আগামী দিনে হয়তো এই ব্যালেন্সটা আসতে চলেছে আপনার জীবনে। আপনি একটা ব্যালেন্স খুঁজছিলেন, এখনও পর্যন্ত পাননি, আগামী দিনে ডেফিনেটলি ব্যালেন্স আসবে। আগামী দিনে একটা বিচার আসতে চলেছে, কোনো না কোনো একটা বিচার আপনি চাইছিলেন, ঠিক আছে, একটা ক্ল্যারিটি ছিল না, কোনো একটা জায়গায় আপনি বিচার চাইছিলেন, সেই বিচারটাও আপনার জীবনে আসতে হবে। আর আপনাকে কিন্তু আপনার জীবনে জাস্টিস আপনি পেতে চলেছেন, কোথাও কোনো অসঙ্গতি থাকলে সেই অসঙ্গতিটা মিটে যাবে। তার সাথে হচ্ছে আপনার কিন্তু একটা নেম ফেম হওয়ারও এখানে চান্সেস আছে, আপনি কারোর কাছে বেশ পরিচিতি পাবেন, নেম ফেম পাবেন। আর নিজের জীবনের সাথে আপনি অনেস্ট হওয়ার চেষ্টা করবেন, অন্যদের সাথেও অনেস্ট থাকার চেষ্টা করবেন, এই একটা ভালো এনার্জি কিন্তু আমি এখান থেকে পেলাম। এটা আমি একটু ক্ল্যারিফাই করব। আপনারা হয়তো কোনো লয়ার হতে পারেন, অ্যাডভোকেট হতে পারেন, পুলিশ রিলেটেড কোনো জবের সাথে কানেক্টেড থাকেন, যেখানে আপনাকে বিচার করতে হয়, সাধারণ মানুষকে জাস্টিস দিতে হয়। অবশ্যই জাস্টিসের জন্য আপনাকে জাস্টিস করতে হবে, নিজের সাথে সৎ থাকতে হবে, অন্যের সাথেও কিন্তু আপনাকে সততার সাথেই কাজ করতে হবে, সৎ ব্যবহার করতে হবে, কারণ এটা কর্মার বছর, নাহলে কিন্তু আপনি তার ফল খারাপও পেতে পারেন। যেমন আপনি কাজ করবেন তেমন আপনি ফল পেতে চলেছেন, পরিষ্কার ভাষায় এটা হতে চলেছে। আমি এখানে উইশ ফুলফিলমেন্ট দেখতে পাচ্ছি, আপনার উইশ ফুলফিলমেন্ট হবে, আপনি হ্যাপি থাকবেন। আমি একবার একটুখানি ক্ল্যারিফাই করে নেবো জাস্টিসটা কি বলছে। 5 অফ পেন্টিকলস, ওকে, দ্য ফুল। এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনার জীবনে হয়তো এতদিন ফিনান্সিয়াল কিছু প্রবলেম ছিল, মানে সার্ভাইভ করতে পারছিলেন না আপনি ঠিক মতো, সেটা আপনার বাড়িঘর ধরেও হতে পারে, সবার সাথে হয়তো আপনার ঠিকভাবে জাস্টিস আপনি পাননি, তারা আপনাকে বোঝেনি, তাদের সাথে আপনি একসাথে সার্ভাইভ করতে পারেননি। আর বিশেষ করে আমি ফিনান্সিয়াল ক্রাইসিস দেখতে পাচ্ছি, যে আপনি প্রচণ্ড রকম ফিনান্সিয়াল ক্রাইসিসে পড়েছিলেন, সেখান থেকে আপনার জীবনের মোড় ঘুরবে, ডিভাইন আপনাকে সাথ দেবে, আপনার জীবনে জাস্টিস হবে, আপনি কিন্তু সেখান থেকে একটা স্টেবল লাইফ, একটা ভালো আর্ন করতে পারেন,
এরম একটা স্টেবল জায়গায় চলে আসবেন, যেখানে আপনার হাতে কিন্তু প্রচুর টাকা পয়সা থাকবে এবং প্রচুর মানুষ এই আপনার টাকা পয়সা আপনাকে দেখে অ্যাপ্রিসিয়েট করবে। আপনার একটা নেম ফেম হতে চলেছে, আপনি একটা পাওয়ার পজিশন হোল্ড করতে চলেছে, এই এনার্জি পাচ্ছি। এখান থেকে আমি একটা ইগোস্টিক এনার্জিও পাচ্ছি। আপনি ভীষণ যেমন পজিটিভ থাকতে চলেছেন, এই পজিটিভ থাকার জন্য আপনার লাইফে আপনি অনেক কিছু অ্যাচিভ করবেন, অ্যাট্রাক্ট করতে পারবেন। তো তার সাথে সাথে এই এনার্জিটাও আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে কিন্তু ইগোও কাজ করবে। ইগোকে আনবার চেষ্টা করবেন না। জাস্টিস, ইগো যদি এসে থাকে, ইগো থেকে যদি অপারেট করেন, তারও রেজাল্ট কিন্তু আপনি পেয়ে যাবেন। ইগো থেকে কিন্তু অপারেট করবেন না। আপনার লাইফের একটা বিচার হয়ে নতুনও একটা জার্নি, কোনো একটা নতুন স্ট্রাগল পিরিয়ড শুরু হতে চলেছে, মানে স্ট্রাগল পিরিয়ড বলবো না, নতুন জার্নি শুরু হতে চলেছে। এটা আপনার ম্যারিড লাইফ হতে পারে, এটা আপনার কেরিয়ার হতে পারে, আপনার বিজনেস হতে পারে, নিউ জব হতে পারে, অন্য জায়গায় কোথাও শিফট হতে চাইছেন, অন্য জায়গায় অন্য কান্ট্রিতে আপনি নতুন জব সার্চ করছেন, সেইরকম একটা কোনো অপরচুনিটি আসবে এবং সেই জায়গায় আপনি শিফট হচ্ছেন, এরকম এনার্জি আছে। নিউ বিগিনিং, নতুন জায়গা শিফটিং, নিউ এনভায়রনমেন্ট, এগুলো আমি কিন্তু দেখতে পাচ্ছি। আর 2024-এ কিন্তু আপনি প্রচুর ট্রাভেলও চাইলে করতে পারেন। মোট কথা আপনার উইশ ফুলফিলমেন্ট হবে। আর সেটা এখানে যে নাম্বারটা এসেছে এটা হচ্ছে 11 নাম্বারটা এসছে, টুকে ইন্ডিকেট করছে। আর এখানে 7 নাম্বারটা ইন্ডিকেট করছে 2 মুনকে বোঝায় এবং 7 নাম্বারটা কেতুকে বোঝায়, দুটোই স্পিরিচুয়াল প্ল্যানেট। তো আপনি কিছুটা স্পিরিচুয়ালিটির সাথে কানেক্টেড থাকুন, নিজেকে আধ্যাত্মিকতা, নিজের মেডিটেশন, নিজের একটু ইনটিউশন পাওয়ারকে বাড়ানোর চেষ্টা করুন, এটা আপনার জন্য খুবই ভালো হবে। আমি একটা গাইডেন্স আপনাদের জন্য দেখে নেব। ফার্ম ফাউন্ডেশন, আচ্ছা, একদম স্টেবিলিটি আসতে চলেছে। এটা কোনো ম্যারেজ হতে পারে, ঠিক আছে, আপনার জীবনে হয়তো কোনো ম্যারেজের জায়গায় হচ্ছিল না বা প্রবলেম ছিল, তো সেই জায়গাটা সলভ হতে চলেছে। ফার্ম ফাউন্ডেশন, স্টেবিলিটি আমি দেখতে পাচ্ছি। আপনি ভীষণ অ্যাট্রাকটিভ হতে চলেছেন। আপনি যোগা, জিম করেন, আপনি আপনার শরীরকে স্ট্রং রাখতে পছন্দ করেন, স্ট্রং মেন্টালিটির সাথে কাজ করতে পছন্দ করেন, তো এই স্ট্রং মেন্টালিটি রাখুন। এখানে আমি পাহাড় দেখতে পাচ্ছি, পাহাড় ভীষণ স্ট্রং হয়। নিজেকে বিল্ড করবার এনার্জিতে থাকুন, ভীষণ স্ট্রং থাকুন, কখনো ভেঙে পড়বেন না। ফার্ম ফাউন্ডেশন, নিজের ভিতকে একদম স্ট্রং করে ধরে রাখার চেষ্টা করুন। আর রেড কালার অ্যাগ্রেশনকে বোঝায়, পাওয়ারকে বোঝায়, পাওয়ারকে হোল্ড করে রাখবার চেষ্টা করুন। একেবারে ভেঙে পড়বেন না। ভিতকে আপনি যত স্ট্রং করবে, যত নিজেকে বিল্ড করবেন, ভেতর থেকে শক্তিশালী থাকবেন, শারীরিক দিক থেকে শক্তিশালী থাকবেন, তত আপনি 2024-এ কিন্তু এগিয়ে যাবেন। আমি আপনার হেলথের জায়গা কিন্তু ভালোই দেখতে পাচ্ছি, কোথাও প্রবলেম থাকবে না, হেলথ ভালো কাটবে, আপনার ইচ্ছে উইশ ফুলফিলমেন্ট হবে। আর আপনি ভেতর থেকে মন মানসিকতার দিক থেকেও কিন্তু যথেষ্ট স্ট্রং থাকবেন। আর যে এরিয়ায় প্রবলেম ছিল সেই এরিয়াগুলো কিন্তু সলভ হয়ে যাবে, ঠিক আছে, এটা নিয়ে কোনো টেনশন করবেন না, প্রত্যেকটা এরিয়ায় সলভ হয়ে যাবে, ঠিক আছে। এখানেই এন্ড করলাম, চলে যাব নেক্সট রাশিতে। তুলা রাশির যারা জাতক জাতিকা আছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। তুলা রাশি, আপনাদের 2024-এ হেলথ কেমন যাবে সেটা দেখে নেব। আচ্ছা, ডেথ, নাইট অফ ওয়ান্স, এস অফ ওয়ান্স, আচ্ছা, প্রচুর অ্যাকশন নিতে চলেছেন। ডেথ বটম অফ দ্য ডেক থেকেও ডেথ এসছে। আপনার জীবনে ট্রান্সফরমেশন আসছে, প্রচুর দিক থেকে আপনি হয়তো লেজিনেস ফিল করতেন, এবার আপনি কিন্তু কাজ করতে স্টার্ট করবেন, কোনো কিছু নিউ জার্নি স্টার্ট করছেন, নিজের প্যাশনের উপর কাজ করছেন, নিউ জার্নি, নিউ স্টার্টিং, নিউ অ্যাকশন দেখতে পাচ্ছি এবং নিজের প্যাশনকে সিলেক্ট করা দেখতে পাচ্ছি। এবার আপনি কিন্তু বসে না থেকে অ্যাকশন নিতে চাইবেন। হয়তো আপনি এতদিন লেজি ছিলেন, এতদিন আপনি মানসিক দিক থেকে বিধ্বস্ত হয়েছিলেন, শারীরিক দিক থেকে বিধ্বস্ত হয়েছিলেন, কেউ আপনাকে কোনো ক্ষতি করে দিয়ে চলে গেছে, ডার্ক নাইট অফ দ্য সোলে এনার্জি পাচ্ছি। সেই অবস্থান থেকে এবার আপনি উঠে আপনার নিজের ভালো কি সেই ভালোটা ভাবছেন এবং তার দিকে অ্যাকশন নিচ্ছেন। আপনার জীবনে মেন পরিবর্তন যেটা ছিল সেটা আস্তে আস্তে কমপ্লিট হয়ে একটা সম্পূর্ণ মন নতুন নিচ্ছে 2024-এ। ডার্ক নাইট অফ দ্য সোলের এনার্জি কিন্তু যথেষ্ট হাই থাকে। এই সময়টা আপনাকে যথেষ্ট স্ট্রাগল করতে হচ্ছে, ট্রান্সফরমেশন কখনোই সহজ হয় না, অনেক কঠিনতা দেখতে হয়েছে, সেই কঠিনতাটা এবার কাটতে চলেছে। এবার আপনি আবার আপনার নিজেকে সিলেক্ট করবেন এবং অ্যাকশনকে সিলেক্ট করবেন। না, আমি এবার কাজ করবই, আমাকে উঠে দাঁড়াতেই হবে, আমাকে এগোতেই হবে, এই পার্সোনালিটি, এই চার্মিং ব্যাপারটা আপনার মধ্যে থাকছে এবং আপনি খুব দ্রুত অ্যাকশন নিচ্ছেন, দৌড়চ্ছেন, ঠিক আছে। এতক্ষণ হয়তো দাঁড়িয়েছিলেন, হামাগুড়িও দিচ্ছিলেন না, এবার আপনি সোজা দাঁড়ানো অবস্থা থেকে দৌড়চ্ছেন। হাঁটা, হামাগুড়ি দিয়ে এগুলো সব বাদ, দৌড়নো দেখতে পাচ্ছি, কারণ আমি এখানে দুটো ঘোড়া দেখতে পাচ্ছি। ঘোড়া অ্যাকশনকে বোঝায়। আর পিছনে যারা আপনাকে ছুরি মেরেছিল বা যে মানসিক ডিপ্রেশন ছিল, শারীরিক কষ্টগুলো ছিল, সেগুলো কিন্তু ওভারকাম হতে চলেছে। খুব ভালো এনার্জি দেখতে পেলাম। এখানে একটা 10-এ এনার্জি আছে আর এখান থেকে 13-এ এনার্জি আছে 4, ঠিক আছে।
আচ্ছা, দেখে নেওয়া যাক কী বলছে গাইডেন্স, একটা গাইডেন্স দেখে নেব। পরিবর্তন আসতে চলেছে, স্টেবিলিটি আসতে চলেছে, আমি ভালো এনার্জি দেখতে পেলাম। দেখে নেওয়া যাক একটা হেলথের জন্য গাইডেন্স, তুলা রাশি বা লিব্রা যারা আছে জাতক জাতিকাদের জন্য হেলথের জন্য একটা গাইডেন্স কার্ড। আমি একটাই গাইডেন্স কার্ড নেব। আচ্ছা, 5 পরিবর্তন আসতে চলেছে। 5 নাম্বার, ফিনান্সিয়াল এবং ম্যাটেরিয়াল চেঞ্জেস হতে চলেছে। এই হয়তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে হাতের 5টা আঙুল সমান নয়। হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, প্রত্যেকটা মানুষ সমান হয় না। প্রত্যেকটা মানুষের সাথে হয়তো কনফ্লিক্টগুলো ছিল, এই কনফ্লিক্টগুলো দূর হতে চলেছে। এবার বলা হচ্ছে হাতের 5টা আঙুল সমান তো হয় না, প্রত্যেকটা মানুষ যখন সমান নয়, সমান মেন্টালিটি রাখে না তারা, তো তাদের মতো করে তাদেরকে বুঝতে শিখুন, চেঞ্জেস আনতে শিখুন। এবার আপনি চেঞ্জেসটাকে অ্যাকসেপ্ট করতে পারবেন, এবং যদি অ্যাকসেপ্ট করতে না পারেন তাহলে কিন্তু আপনার লাইফে প্রবলেম হবে। আপনাকে কিন্তু চেঞ্জেস আনতেই হবে। চেঞ্জেস একটা আসছে দেখতে পাচ্ছি, এই চেঞ্জেসকে কিন্তু অ্যাকসেপ্ট করুন। এই 2 দিনের জন্য চেঞ্জ হয়ে গেলাম, 3 দিনের পর আবার আগের মতো হয়ে গেলাম, এই এনার্জিতে থাকবেন না। তাহলে নিজের মানসিক দিক থেকে আপনি বিধ্বস্তই থাকবেন, লাগাতার ঝগড়া হবে, কনফ্লিক্ট হবে, আপনি অশান্তিতে ভুগবেন, আপনার মনও ভালো থাকবে না, শরীরও ভালো থাকবে না, আর্থিক কষ্টও আপনি ভোগ করতে পারেন। ঠিক আছে, সব কিছুকে মানিয়ে নিয়ে আপনাকে চলতে বলা হচ্ছে, মেনে এবং মানিয়ে নিয়ে চলতে বলা হচ্ছে। প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের অ্যাসপেক্টটা আপনাকে বুঝতে বলা হচ্ছে, আপনার নিজের মধ্যে পরিবর্তন আনতে বলা হচ্ছে, এবং আপনার আর্থিক সমৃদ্ধি কিসে থাকতে পারে, কিসে হতে পারে, সেই দিকে ফোকাস থাকুন, সেই দিকে অ্যাকশান নিন, সেই দিকে আপনি কাজের প্রতি একাগ্র থাকুন। তাহলে কিন্তু আপনার হাতের মুঠোর মধ্যে, এই যে হাতটা খোলা আছে, হাতের মুঠোর মধ্যে প্রচুর পয়সা আসবে। আমি এখানে প্রচুর আংটি জুয়েলারি দেখতে পাচ্ছি, প্রচুর ধন সম্পত্তি আপনি অর্জন করতে পারবেন, এবং প্রচুর জুয়েলারি, গোল্ড কিনলেন, আজ গোল্ড কিনছেন, কাল ডায়মন্ড কিনছেন, এরকম এনার্জি, একটা ভালো পরিবর্তন, একটা ভালো এনার্জিতে আপনি চলে আসবেন, যেখানে আপনার হাতে আপনি হ্যাপি থাকছেন, আর্থিক সমৃদ্ধি থাকছে, আপনি শারীরিক দিক থেকে ভীষণ মানে ভালো থাকছেন, হেলদি থাকছেন। এই এনার্জিগুলো আমি দেখতে পাচ্ছি, খুব ভালো থাকছেন। আর এখানে আমি কিছু স্কিন দেখতে পাচ্ছি, এই যে স্কিন, হাত, স্কিন রিলেটেড কিছু চুলকানি বা এরকম অ্যালার্জি থাকতে পারে। এই 2024-এ অ্যালার্জি রিলেটেড কিছু জিনিস আমি দেখতে পাচ্ছি, বা নার্ভ, এখানে আমি নার্ভ দেখতে পাচ্ছি, শিরা দেখতে পাচ্ছি, নার্ভ রিলেটেড কিছু প্রবলেম হয়তো হতে পারে। যদি কখনো ফেস করে থাকেন সেটা কিন্তু ডাক্তারকে দেখিয়ে নেবেন। আমি এই হাতটা থেকে এই নার্ভ দেখতে পাচ্ছি, যেটা আমি ফিল করতে পাচ্ছি, আর স্কিন দেখতে পাচ্ছি। এই দুটো আমার মাইন্ডে এলো, যদি কখনো এরকম জিনিস ফেস করেন তো অবভিয়াসলি ডাক্তার দেখিয়ে নেবেন। এখানেই এন্ড করলাম, চলে যাব নেক্সট রিডিংয়ে। আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। 2024-এর হেলথ আপনাদের কেমন যাবে। এখান থেকে এই কার্ডটা চলে এলো, পেজ অফ পেন্টিকলস। ওকে, এখানে হচ্ছে 4 অফ কাপস এবং দ্য মুন। ওকে, দ্য সান এবং দ্য মুন, দুটো কার্ডই চলে এসছে। ইন ইয়াংয়ের ব্যালেন্স আপনাকে রাখতে হবে। আপনাকে ইম্যাচিওর ডিসিশন নিলে চলবে না, আপনাকে ম্যাচিওর ডিসিশন নিতে হবে। কোনো ক্যাজুয়ালি এখন হবে এরম করে দিন যাপন করলে চলবে না। একটা স্ট্রং ডিসিশন নিতে হবে, নিজের জীবনের চাবিকাঠি নিজের হাতে রাখতে হবে। ডিসিশন যেমন মেকিং করতে হবে, তেমনি কেরিয়ারে ফোকাস করতে হবে। কোন দিকে স্টেপ নিলে, কোন দিকে ইনভেস্টমেন্ট করলে, কোন দিকে অ্যাকশন নিলে, জব বা বিজনেস কোনটা আমার জন্য বেটার হবে, সেখানে অ্যাপ্রোপ্রিয়েট একটা ডিসিশন নিয়ে অ্যাকশন নেওয়া, নিজের স্টেবিলিটির উপর স্ট্রং ডিসিশন রাখতে আপনাকে বলা হচ্ছে। এবং এটা ছোটোখাটো ডিসিশন নিলে হবে না, ছোটোখাটো স্টেপ ফেললে আপনাকে হবে না। আপনার মাইন্ডকে কাজে লাগাতে হবে, বুদ্ধিকে কাজে লাগাতে হবে, এবং ম্যাচিওর ডিসিশন থেকে আপনাকে কিন্তু নিজেকে চালনা করতে হবে। অন্যের চালনায় কিন্তু চললে হবে না, নিজেকে চালনা করতে হবে, এবং একটা স্ট্রং ডিসিশন, স্ট্রং মাইন্ডসেট রেখে ওই ক্যাজুয়ালি বাচ্চা ব্যাপার থেকে আপনাকে বেরিয়ে আসতে বলা হচ্ছে, ম্যাচিওর ডিসিশনে আপনাকে আসতে বলা হচ্ছে। ঠিক আছে, আর এখানে আমি কিছু মানুষের একটু মনের প্রবলেম দেখতে পাচ্ছি। ঠিক আছে, কিছু শত্রু আপনার থাকতে পারে, বা আপনি খুব ভালো করে এক্সপ্রেস করতে পারেন না, মানুষের কথা বোঝেন না, যার জন্য ইমোশনাল ডিস্টেন্স তৈরি হয় অনেক মানুষের থেকে। আপনি যে মানুষকে ভালোবাসছেন, মানুষ সেটা দেখতে পাচ্ছে না, আপনার ভালোবাসাকে তারা গ্রাহ্য করছে না, তার জন্য আপনি ভীষণ মন খারাপ করে বসে আছেন। ঠিক আছে, মন খারাপ করা দেখতে পাচ্ছি, আপনাকে না বোঝা, আপনার অতিরিক্ত ইমোশনস মাঝে মাঝে প্রচণ্ড হাই হয়ে যায়, ইন ইয়াংয়ের ব্যালেন্স নেই। আবার কখনো আপনি অতিরিক্ত উৎসাহিত হয়ে পড়েন, দ্য সানের কার্ড এসছে, অত্যাধিক না আমি একাই থাকবো,
ভালো থাকবো, আমি ঘুরবো বেড়াবো, অত্যাধিক আপনি ভীষণ এনজয়মেন্ট পছন্দ করছেন, হ্যাপিনেসে ভরে উঠছেন, প্রচণ্ড রকম মুড সুইংস হচ্ছে, আপস অ্যান্ড ডাউনস চলছে মনের মধ্যে, কখন আপনি কি করছেন মানুষ বুঝতে পারছে না, মানুষ আপনার এনার্জিকে ক্যাচ করতে পারছে না। এই এক মুহূর্তে আপনি খুব ভালো আছেন, পর মুহূর্তেই আপনি ভীষণ লোনলি ফিল করছেন, স্যাড হয়ে পড়ছেন, নেগেটিভ হয়ে যাচ্ছেন। তো এই জিনিসটার কিন্তু আপনার ব্যালেন্স দরকার আছে, আপনার স্টেবিলিটির দিকে ফোকাস করবার দরকার আছে, এবং আপনার মেন্টাল স্টেটকে ম্যাচিউরিটির দিকে গ্রো করবার দরকার আছে। ছোট ছোট ভাবনা না ভেবে, নিজেকে ভ্যালু না দিচ্ছেন না, হয়তো আপনি নিজেকে ভ্যালু দিচ্ছেন না, নিজেকে ছোট ভাবছেন, কোনো স্ট্রং মাইন্ডসেট রাখছেন না, এই ব্যাপারগুলোর মধ্যে কিন্তু চেঞ্জেস আপনাকে আনতে বলা হচ্ছে। আর এখানে হেলথের ব্যাপার যেটা দেখতে পাচ্ছি, এখানে যেটা এসছে 1 নাম্বার কার্ডটা এসছে, 4 নাম্বার কার্ডটা এসছে, 9 নাম্বার দেখতে পাচ্ছি। প্রথমত আপনাকে ইউনিয়নের ব্যালেন্স করতে হবে, আর নিজের স্টেবিলিটির কথা ভাবতে হবে, ঠিক আছে? এই ব্যাপারটা ভাবলেই কিন্তু আপনার ওভার থিঙ্কিং, আপনার ইমোশনসটা কমে যাবে। এখানে আপনার ইমোশনসটা হাই। আমি একটা গাইডেন্স দেখে নেবো আপনাকে কি করতে হবে। বৃশ্চিক রাশি এমনিতেই ওয়াটার সাইন, আমি এখানে ওয়াটার দেখতে পাচ্ছি। আপনার প্রচুর শত্রুও থাকতে পারে, ঠিক আছে? এই শত্রুদের থেকে একটু বুঝে শুনে চলবার চেষ্টা করুন। কানের সামনে হয়তো কেউ কাউ কাউ করে, তারপরে হচ্ছে আপনার পিঠ পিছে কেউ আপনাকে নিয়ে নিন্দা করছে, এরকম এনার্জি আছে। তো এই ব্যাপারগুলোতে বেশি পাত্তা দেবেন না, এনার্জি দেবেন না, আপনি নিজেকে এগুলো থেকে সরিয়ে রাখুন। আর শত্রু আছে আপনার, বেশ ভালো শত্রু আছে। আর বৃশ্চিক রাশিও নিজে হচ্ছে একটা ডেপথ, এখানেও ডেথ কার্ড এসছে। একটা হোল, একটা হোল মানে হচ্ছে গভীর খাদ। বৃশ্চিক রাশি নিজেই একটা গভীর খাদ। বৃশ্চিক রাশি নিজেই হচ্ছে রহস্য, সে নিজেই নিজেকে বুঝতে পারে না। বৃশ্চিক রাশি জলকে বোঝায়, বৃশ্চিক রাশি ইমোশনসকে বোঝায়। এরা এতই ইমোশনস হয়, এদের যদি কেউ ক্ষতি করে দেয় এরা কিন্তু ছাড়ে না, এরা তাকে কামড়ে ধরে। এদের মধ্যে একটা অ্যাগ্রেশনও থাকে যে আমার ক্ষতি করছে, আমার ইমোশনসকে বুঝছে না, মানে কিন্তু আমি তার লাইফকে বরবাদ করে দেবো, ক্ষতি করে দেবো। এবং একটা ডিপ হোল ডেথ, পুরো ডেথ মানে মৃত্যুর মতো এই হাউসটাকে ইন্ডিকেট করে। এখানে কিছু চেঞ্জেস দরকার। এই হাউস যেমন কিছু নেয়, তেমনি এই হাউস থেকে কিছু আমরা পাইও। যেখানে ডেথ হয় সেখান থেকে নিউ জার্নিও শুরু হয়। তো আপনি নতুন কি ভালো আছে তার দিকে ফোকাস থাকতে শিখুন। এই যারা বৃশ্চিক রাশি হয় না, মনের মধ্যে উথাল পুথাল চলে এবং এদের জীবনে প্রচুর স্ট্রাগল করতে হয়। বৃশ্চিক রাশি যারা থাকে এবং যারা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়, প্রচুর স্ট্রাগল করতে হয়। এদের কাজ তো কখনোই সহজে ইজিলি হয় না। এরা কোনো কাজ করলে স্যাটিসফাই হয় না। যাই করুক না কেন, যতই মন থেকে করুক না কেন, কখনো স্যাটিসফাই হয় না এরা। 8th হাউস কখনো স্যাটিসফাই হতেই দেয় না। মেন্টাল কনফ্লিক্ট, এই যে মনের জায়গাটাকে ঠিক করতে হবে। মুড সুইংস হয়, মনের মধ্যে দ্বিধা আছে, ডোটানা আছে, কোনটাকে সিলেক্ট করব সেটা আপনি বুঝতে পারেন না, দুটোর মধ্যে ঘেটে থাকেন। তারপর মুড সুইংস হচ্ছে, একবার এটা ভাবছেন একবার ওটা ভাবছেন। মাথার মধ্যে প্রচুর রকমের আপনার মাইগ্রেনের সমস্যা হতে পারে, মাথার মধ্যে অজস্র হাজার রকমের চিন্তা হতে পারে। একটা মনের মধ্যে আপনার একটা সত্তার মধ্যে অনেকগুলো সত্তা আছে, একটাই মাথা, কিন্তু তার মধ্যে আপনি নিজেই নিজেকে নিয়ে অনেক রকম ভাবেন। আমি এই, আমি সেই, কোনো জায়গায় কোনো স্টেবিলিটি নেই। ব্যাপারটা হচ্ছে এটাই, আপনার মাথার মধ্যেই অজস্র ভাবনা, আপনার মনের মধ্যেই অনেকগুলো রূপ লুকিয়ে আছে। এই মনের জায়গাটা আপনাকে ব্যালেন্স করতে হবে। এখানে আপনাকে মনের জন্য চন্দ্রমাকে আপনি সিলভার জুয়েলারি ইউজ বেশি করতে পারেন। এই লিটল ফিঙ্গারে আপনি একটা সিলভারের রিং ওয়্যার করুন বা পাল ওয়্যার করুন, ঠিক আছে? আর যেদিন পূর্ণিমা থাকবে, পূর্ণিমা করে আপনি যদি একটা পূর্ণিমার পুজো দেন বা নিরামিষ আহার করেন, এটা আপনাদের জন্য ভালো হবে। আপনাদের মনের জায়গায় অত্যাধিক ড্যামেজ আছে বৃশ্চিক রাশি। এখানেই এন্ড করলাম, চলে যাব নেক্সট রিডিংয়ে। আপনারা যারা ধনু রাশির জাতক জাতিকা আছেন, স্যাজিটেরিয়াস, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। 2024-এ আপনাদের হেলথ কেমন যাবে। এখানে চলে এসছে 3 অফ পেন্টিকলসের কার্ড, এখানে ডেথ কার্ড, এখানে 6 অফ পেন্টিকলসের কার্ড, এখানে কুইন অফ ওয়ান্স। ওকে, বলছি এখানে 3 নাম্বারটা রিপিট হয়েছে, এটা 12 নাম্বার, মানে হতে 3 নাম্বার, এটাও 3 নাম্বার। এখানে আমি দেখতে পাচ্ছি একটা পরিবর্তন আসছে, আপনার ফিনান্সিয়ালি কিন্তু গ্রোথ হবে,
যে ইনকামটা করতেন তার ডবল আপনি হয়তো ইনকাম করতে চলেছেন। আপনার জীবনে একটা পরিবর্তন আসতে চলেছে। কিছু মানুষ, এখানেও 3 জন মানুষ দেখতে পাচ্ছি, এখানেও 3 জন মানুষ দেখতে পাচ্ছি। কারোর কোনো গাইডেন্স নিচ্ছেন, কারোর গাইডেন্স নিয়ে আপনি কিছু নিজে শিখছেন বা একসাথে টিম ওয়ার্ক করছেন। মানুষের থেকে যে শিক্ষাটা পাচ্ছেন সেই শিক্ষাটা আপনি হয়তো অন্যকে দান করছেন। কিছু টাকা পয়সা দিয়ে দান করতে পারেন, শিক্ষা দান করছেন, কিছু আপনার থেকে আপনি মানুষকে ছড়িয়ে দিচ্ছেন, শেয়ার করছেন এবং নিজের মেন্টাল স্টেটকে ব্যালেন্স করছেন, একটা পরিবর্তন আনবার চেষ্টা করছেন, অ্যাকশান নেওয়ার চেষ্টা করছেন, খাটার চেষ্টা করছেন। ফিনান্সিয়ালি গ্রোথ কিন্তু আপনার আগামী দিনে আসতে চলেছে, এরকম একটা এনার্জি আমি যেমন পাচ্ছি। তেমনি এখানে যে নাম্বারগুলো এসছে 3 আর 6 নাম্বারের কার্ডটা এসছে, এটা আমাকে যেটা বলছে এই এরিয়াগুলো আপনার যেমন থাকবে, আপনার খাটাখাটুনি যেমন হবে, পয়সাকে বৃদ্ধি যেমন পাবেন, কেরিয়ারের দিকে খানিকটা ফোকাস, নিজের পরিবর্তনের দিকে দেখতে দেখতে অ্যাকশান আপনি যেমন নেবেন, তেমনি না কোথাও একটু আপনার নিজের খেয়াল রাখার একটু প্রবলেম থাকবে। আপনি নিজেকে খেয়াল রাখতে ভুলে যেতে পারেন। এখানে কিছু জুপিটার রিলেটেড আমি প্রবলেম দেখতে পাচ্ছি। খাবার ঠিক টাইমে ঠিক মতো না খাওয়া, নিজেকে ব্যস্ত করে রাখা, বিজি ব্যস্ততায় কাটানোর জন্য আপনি ঠিকমতো খাওয়া দাওয়া করবেন না। লিভারের প্রবলেম হতে পারে, গ্যাস, ডাইজেশনের প্রবলেম, গল ব্লাডার স্টোন দেখতে, মানে এরকম জিনিস, স্টমাক রিলেটেড প্রবলেম বেসিক্যালি, সেটা যে কোনো কিছু হতে পারে। ভয় পাওয়ার দরকার নেই, ন্যাচারালি আমাদের ডাইজেশনের প্রবলেম, অ্যাসিডিটি, গ্যাস এগুলোই থেকে থাকে, লিভারের কিছু প্রবলেম থেকে থাকে, আর হার্নিয়ার প্রবলেম আমি দেখতে পাচ্ছি। দেন হচ্ছে আপনাদের ওয়েট রিলেটেড কিছু প্রবলেম থাকতে পারে, ওভারওয়েট, আন্ডারওয়েট, আপনাদের হয়তো চেহারা অত্যাধিক ভারী বা আপনার অত্যাধিক রোগা, এরম কিছু প্রবলেম আপনাদের থেকে থাকতে পারে। আর অ্যাকশান দেখতে পাচ্ছি, প্রচুর অ্যাকশান নেবেন। সাডেন আপনার লাইফে কিন্তু একটা অ্যাকশান নেবেন এবং কোনো গ্রোথ আসবে। সাডেন আপনার লাইফে কিন্তু অনেক শিফট আসবে, পরিবর্তন আসবে এবং আপনি যেটা ভাবতে পারছিলেন, এক্সপেক্টই করেননি, সেখান থেকে আপনার একটা অ্যাকশান নেওয়া শুরু হবে। আর যদি কিছু পার্সনের থার্ড পার্টির ডাইনামিক থেকে থাকে, সেই থার্ড পার্টির ডাইনামিকও কেটে যাবে। থার্ড পার্টির সাথে কানেক্টেড রিলেশনশিপের জায়গা, সেটাকে আপনি এন্ড করতে চাইছেন, অন্য জায়গায় অন্য রিলেশনশিপে শিফট হতে চাইছেন, ট্রান্সফরমেশন চাইছেন, সেগুলোও কিন্তু পসিবল আছে। আর এখানে একটু পেটের সমস্যা, ঠিকমতো খাওয়া দাওয়া, এই ব্যাপারটা, সবুজ শাকসবজি, ঠিকমতো টাইমে জল খাওয়া, এগুলো একটু খাবেন, ঠিক আছে? আর আপনারা যদি ফিমেল হয়ে থাকেন, এখানে যদি আপনারা ফিমেলের এনার্জিও আছে এখানে বেশ, তো আপনি যদি ফিমেল হয়ে থাকেন না, এখানে আমি একটা এনার্জি পাচ্ছি যে আপনাদের ফেমিনাইন পিরিয়ডসের সময় পেন, পিরিয়ডস প্রবলেম, তারপরে হচ্ছে আই রিলেটেড প্রবলেম, হরমোনাল প্রবলেম, ইউরিক অ্যাসিড, এই এনার্জিগুলো আমার চোখে পড়ছে, ইউরিক অ্যাসিড বৃদ্ধি পাওয়া। তো এই ব্যাপারগুলো একটু সাবধানতা অর্জন করবেন। যদি কিছু প্রবলেম হয় অবশ্যই আপনি কিন্তু ডাক্তার দেখিয়ে নেবেন। আপনাদের জন্য একটা গাইডেন্স দেখে নেব। সোলার প্লেক্সাস চাকরা, ওই যে বললাম সোলার, সোলার মানেই পেটকে বোঝায়। পেটের প্রবলেম থাকতে পারে, স্টমাক রিলেটেড প্রবলেম, এনি কাইন্ড অফ লিভার প্রবলেম থাকতে পারে, আপনাদের হয়তো হেয়ার ফল হচ্ছে পেটের প্রবলেম, লিভারের প্রবলেম থেকে, বা চুল বেশি পেকে যাচ্ছে, হোয়াইট হেয়ার আছে, এরকম এনার্জিও পাচ্ছি। এই ব্যাপারগুলোর জন্য আপনি ঠিকমতো জল পান করুন, ঠিকমতো টাইমে রেগুলার খাবার খান। যখন পরিশ্রম করছেন আপনার কিছু খাবারও ঠিক টাইমে ঠিক খাওয়ার দরকার আছে, ঠিক আছে? এনার্জি গেইন করবার দরকার আছে, খাবার থেকেই তো আমরা এনার্জি গেইন করতে পারি। ঠিক টাইমে খাবার খান, তারপর অতিরিক্ত অয়েলি ফুড, মশলাদার খাবার খাবেন না, হেলদি খাবার খান, সবুজ শাকসবজি বেশি খাবার চেষ্টা করুন, ঠিক আছে? এখানে কিন্তু আমি এই ধরনের প্রবলেম, ওয়েট রিলেটেড প্রবলেম দেখতে পাচ্ছি, এখানে হেয়ারের ফল, হেয়ার লস, হোয়াইট হেয়ার দেখতে পাচ্ছি, স্টমাক রিলেটেড প্রবলেম, গ্যাস, ডাইজেশন, লিভার, এগুলো বেশি আমি দেখতে পাচ্ছি। তো সোলার প্লেক্সাস চাকরাকে হিল করবার চেষ্টা করুন। পেটের সমস্যা কমানোর যদি প্রবলেম হয়ে থাকে ডাক্তারকে দেখান। আর সোলার প্লেক্সাস চাকরার আপনারা চাইলে মেডিটেশনও করতে পারেন, ঠিক আছে? বা রাম, সোলার প্লেক্সাস চাকরার মধ্যে হচ্ছে রাম ওয়ার্ডটাও কিন্তু আপনারা চান্ট করতে পারেন। আর যদি আপনারা স্টোন চেয়ে থাকেন বা ক্রিস্টাল নিতে চান, তাহলে এর জন্য হচ্ছে পোকরাজ বেটার হবে, পোকরাজ। আর ক্রিস্টালের মধ্যে হচ্ছে সিট্রিন ক্রিস্টালটা কিন্তু ভীষণ ভালো, এটা আমাদের সাকসেসকে এনে দিতে সাহায্য করে, আমাদের কেরিয়ারে গ্রোথ, আপনার ফাইন্যান্সকে ডেভেলপ করতে, আপনার অ্যাবান্ডেন্সকে পেতে খুব হেল্প করে।
তো অবভিয়াসলি আপনার সাকসেস আসবে। আপনি এই সোলার প্লেক্সাস চাকরার উপর কাজ করুন, এই মেডিটেশনটা যদি করেন খুব ভালো হবে আপনার জন্য। ঠিক আছে, চলুন এখানেই এন্ড করলাম, চলে যাব নেক্সট রাশিতে। আপনারা যারা মকর রাশি ক্যাপ্রিকর্ন আছেন জাতক জাতিকা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। 2024-এ আপনাদের হেলথ কেমন যাবে। কুইন অফ কাপস, দ্য হ্যাংম্যান, নাইট অফ সোর্স। ইম্পালসিভ ডিসিশন, ঠিকঠাক ডিসিশন নিতে না পারা, কখনো তাড়াহুড়ো করা, কখনো জীবনে থমকে যাওয়া, বিভিন্ন ধরনের প্রবলেম আছে, ইমোশনসকে কন্ট্রোল করতে না পারা, অতিরিক্ত কোনো কিছুর প্রতি অ্যাগ্রেশন, অবসেশন থাকা, এগুলো দেখতে পাচ্ছি। এটা চাই তো এটা চাই, সেটা নিয়েই আপনি পড়ে থাকলেন। অবসেশনস আছে, জীবনে থমকে যাওয়া আছে, গ্রোথের পথে একটা বাধা না এগোনো, আবার কখনো কিছু না বুঝে শুনেই অতিরিক্ত অ্যাকশান নিয়ে নেওয়া, অতিরিক্তই একটা অ্যাগ্রেশন, ইম্পালসিভ ডিসিশন। তো এখানে এরম এনার্জি পাচ্ছি। নিজেকে সিলেক্ট করা, কখনো কখনো ভীষণ সবার কথা ভাবেন, আবার কখনো কখনো একটা স্বার্থপরতার মতো আচরণ করেন, একটা কিরম কিরম একটা ব্যাপার পাচ্ছি এখান থেকে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখানে আপনার যে ধরনের প্রবলেম হতে পারে, যে সিচুয়েশন দেখতে পাচ্ছি, যে ধরনের প্রবলেম দেখতে পাচ্ছি, আপনাদের নিজেকে গ্রো করতে গেলে কিন্তু আপনার দেখার দৃষ্টিকে বদলাতে হবে। আপনার ইগো থাকতে পারে, ইগো থেকে আপনি অপারেট হতে পারেন, ইগোকে আপনি কমান। মেন্টাল স্টেট যেটা আছে, রেস্টলেস মাইন্ডকে স্টেবল করুন, শান্ত হন, ধৈর্য ধরুন। শান্ত হওয়া, ধৈর্য ধরার দরকার। ইগো যে থেকে অপারেট করলে ইগোটাকে সরিয়ে রাখার দরকার আছে। এখানে আপনার কিন্তু হেডেক বাড়তে পারে, জ্বর, ফিভার আমি দেখতে পাচ্ছি, হার্ট রিলেটেড কিছু ডিজিজ হতে পারে, অতিরিক্ত কোনো ডিসিশন নেওয়া, অতিরিক্ত তাড়াহুড়ো, কোনো কিছু প্রেশার ক্রিয়েট হওয়া এবং হার্ট রিলেটেড প্রবলেম হওয়া এখান থেকে ফিল করতে পাচ্ছি। আরও এখান থেকে যে জিনিসটা ফিল করতে পাচ্ছি সেটা হচ্ছে কিছু ইমোশনসের দিক থেকেও আপনার ইমোশনস কখনো মানে ঠিকঠাক থাকবে না, ওভারফ্লো হচ্ছে, কখনো আপনি কারোর জন্য ওয়েট করছেন, কখনো কারোর প্রতি অ্যাট্রাক্টেড ফিল করছেন, কিরম একটা ছন্ন ছাড়া ব্যাপার আমি এখান থেকে ফিল পাচ্ছি মকর রাশি। আর কিছুটা সেলফিশনেসও আপনার মধ্যে আছে। তারপর হচ্ছে এখানে আপনারা ঠিকমতো খাওয়া দাওয়া হয়তো করেন কি আমি জানি না, এই মুহূর্তে আগামী দিনে ঠিকঠাক কন্ট্রোল না করতে পারা। এখানেও আমি ঠিক আগে ধনু রাশির মতো কিছুটা এনার্জি পাচ্ছি, যে আপনাদের কিছু পেট রিলেটেড প্রবলেম থাকতে পারে, পেটের যন্ত্রণা হতে পারে, আপনাদের গ্যাস, অ্যাসিডিটি, গল ব্লাডার, ওয়েট রিলেটেড প্রবলেম, নিজেকে ঠিকঠাক সিলেক্ট করতে না পারা, মানে আপনি ঠিক যেরকম, আপনি ঠিক নিজের শেপকে পছন্দ করছেন না, আমার ঠিক ওরকম হতে হবে, নিজেকে অ্যাট্রাকটিভ দেখাতে হবে, আমি ঠিক আমার নিজেকে পছন্দ করছি না, আমাকে একটু পরিবর্তন করে এই ধরনের এরমভাবে চলতে হবে। একটু দেখার দৃষ্টিকে বদলানোর দরকার আছে। ঠিক আছে, সব জিনিসটাতে নিজের মতো করে না দেখে অন্যের দিকটাও দেখার চেষ্টা করুন, অন্যভাবে ভাবার চেষ্টা করুন। কিছু অ্যাওয়েকনিং আপনার দরকার। এখানে অ্যাওয়েকনিংয়ের পথেও কিন্তু আপনার বাধা হচ্ছে, আপনি নিজেকে অ্যাকসেপ্ট করতে পারছেন না, নিজেকে ভালোবাসতে পারছেন না। আর এখানে খাওয়া দাওয়ার উপরও একটা কন্ট্রোল করবার দরকার আছে, অতিরিক্ত অয়েলি জিনিস না খেয়ে ভেজিস জিনিস আপনাকে খেতে হবে। এখানে আমি এরমই এনার্জি পাচ্ছি, একটু সূর্যের আলোর উপর বসে আপনাকে, সূর্যের আলোর সাথে আপনাকে মানে সূর্যের আলোটা আপনার গায়ে মাখতে হবে। আবার কখনো কখনো ভীষণ অ্যাগ্রেসিভ, সেই এনার্জিকে ব্যালেন্স করতে হবে, এরম এনার্জি পাচ্ছি, একটু ছন্ন ছাড়া এনার্জি। ঠিক আছে, এই প্রবলেম তো হতে পারে। ঠিক আছে, চলুন আপনাদের জন্য গাইডেন্স দেখে নেব। প্রসপারিটি বিগিনস, আপনার সামনে কোনো অপরচুনিটি আসতে চলেছে। ঠিক আছে, আপনার সামনে হয়তো মানে অনেক ইলিউশন থাকতে পারে, অনেক জিনিস থাকতে পারে, অনেক অপশান থাকতে পারে, আপনি হয়তো সিলেকশন না করতে পারেন। তো আপনাকে সিলেক্ট করতে হবে একটা জিনিসকে, কোনো অপরচুনিটিটা আসছে সেটাকে আপনাকে গ্র্যাব করতে হবে, যেটা কিন্তু সঠিক জিনিসকে যদি আপনি গ্র্যাব করতে পারেন, আপনার লাইফে নিউ বিগিনিংস হবে, অপরচুনিটি আসবে, ডিভাইনের তরফ থেকেই দেওয়া হবে, ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো বৃদ্ধি পাবে। আর এখানে আমি প্রচুর ফল দেখতে পাচ্ছি, গাছপালা দেখতে পাচ্ছি। আপনার রুট চাকরার উপর কাজ করা উচিত, আপনার সোলার প্লেক্সাস চাকরা, খাবার, ফল জাতীয় জিনিস, সবুজ শাকসবজি খাওয়া উচিত, নাহলে কিন্তু আপনার হেলথের গড়বড় হতে পারে, আপনার পেটের প্রবলেম হতে পারে, আপনার বেস চাকরা রিলেটেড কিছু কনস্টিপেশন হয়তো প্রবলেম হতে পারে, এই ধরনের প্রবলেম দেখতে পাচ্ছি। আর এর জন্য আপনি একটু রোদ মাখুন গায়ে,
একটু সূর্যদেবকে অর্ঘ্য দান করতে পারেন। আর হচ্ছে নিজেকে ব্যালেন্স করবার চেষ্টা করুন। আর প্রথম কথা হচ্ছে আপনার অ্যাগ্রেশন, আপনার রাগকে কন্ট্রোল করুন। ইগো অহংকার যদি থেকে থাকে সেগুলো কাটিয়ে দিন, এবং ওভার থিঙ্কিংকে, নিজের রেস্টলেস মাইন্ডকে ব্যালেন্স করবার চেষ্টা করুন। শান্ত থাকুন, শান্ত হওয়ার দরকার আছে, ঠিক আছে? ধৈর্য ধরা আর শান্ত থাকার দরকার আছে, বিশেষ করে এই দুটো জিনিস মকর রাশির ক্ষেত্রে। ঠিক আছে, চলুন এখানেই এন্ড করলাম, চলে যাব নেক্সট রিডিংয়ে। আপনার যারা কুম্ভ রাশির জাতক জাতিকা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। ফার্স্টে দেখে নেব 2024-এ হেলথ আপনাদের কেমন যেতে চলেছে। এনার্জি ডিস্টার্ব আছে কুম্ভ রাশির। এখানে এই কার্ডটা এলো 9 অফ সোর্স, এখানে এই কার্ডটা এলো 6 অফ কাপস। ঝগড়া ঝামেলা অশান্তি, অন্য মানুষজনের সাথে প্রতিকূল অবস্থার সৃষ্টি হওয়া, অনুকূল না থেকে তাদের এগেনস্টে দাঁড়ানো, প্রচুর মানুষ আপনার বিরুদ্ধে কথা বলছে, তাদের এগেনস্টে আপনাকে একা লড়তে হচ্ছে, নিজের জন্য নিজে স্ট্যান্ড নিতে হচ্ছে, কিন্তু ঠিকমতো নিতে পারছে না। এখানে ওভার থিঙ্কিং কাজ করছে, রাতে ঘুম হচ্ছে না, ডিপ্রেশনে ভুগছেন। কিছু রিলেশনশিপ আছে, কিছু ইনার চাইল্ড ইস্যু আছে, সেই ইনার চাইল্ড ইস্যু বা রিলেশনশিপ, পাস্ট রিলেশনশিপ বা ফ্যামিলি, সব জিনিসগুলোকে নিয়ে আপনি ঘেটে আছেন, ওভার থিঙ্কিং করে যাচ্ছেন, ডিপ্রেশনে ভুগছেন। মানসিক শান্তি, ইমোশনসটা ওভারফ্লো হচ্ছে, ইমোশনস অত্যাধিক বেশি, কোনো ব্যালেন্স নেই ইমোশনসের। আর সেই অতীত বা পাস্ট ইনার চাইল্ড ইস্যু, সেগুলোকে কিন্তু আপনাকে এখন প্রচণ্ড বিরক্ত করছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। কিছু প্রবলেম আছে, থার্ড পার্টি রিলেটেড প্রবলেম থাকতে পারে আপনাদের জীবনে, একটু মানসিক অশান্তি আছে, ডিপ্রেশনে ভুগবেন, রাহুর প্রবলেম আছে। এখানে না জুপিটার আর ভেনাসের প্রবলেম দেখতে পাচ্ছি। জুপিটার এবং ভেনাসের প্রবলেম রিলেশনশিপের প্রবলেম তৈরি করে। ম্যারিড যদি হয়ে থাকেন, ম্যারিড লাইফে প্রবলেম তৈরি করতে পারে, রিলেশনশিপের জায়গায় শান্তি দেয় না, একটা বিচ্ছিরি ব্যাপার তৈরি করে। এই দুটোই কিন্তু আমাদের ম্যারেজকে ইন্ডিকেট করে, এবং এই দুটো স্ট্রং না হলে পরেই আমাদের ম্যারেজ লাইফ গণ্ডগোল তৈরি হয়। সম্পর্কের জায়গায় কিছু প্রবলেম, সম্পর্ক নিয়ে থার্ড পার্টি থেকে থাকতে পারে, সম্পর্ককে প্রবলেম। তো এই প্রবলেমগুলো কাটানোর জন্য কিন্তু আপনি ওভার থিঙ্কিং করে যাচ্ছেন, ভেবে যাচ্ছেন কী করলে কি হবে। আগামী দিনে এই জায়গায় ওভার থিঙ্কিং একটু কমলে পরেও কিন্তু একটা স্ট্যাগনেশন, একটা থেমে থাকা, কিছুটা গ্রোথ আসবে আপনার জীবনে, কিন্তু খুব বেশি গ্রোথ আসবে বলে তো আমার মনে হচ্ছে না। আর এখানে যে প্রবলেমগুলো দেখতে পাচ্ছি, মেন্টাল ডিসঅর্ডার দেখতে পাচ্ছি, কিছু হরমোনাল প্রবলেম দেখতে পাচ্ছি, এখানে কিছু রাগ বেশি হওয়া, আবার মুড সুইংস হওয়া, এখানে ফেমিনাইন ডিজিজের বেশি চান্সেস দেখতে পাচ্ছি। এখানে ঠিকঠাক খাবার দাবার সময় মতো না খাওয়া, খেতেই হয়তো ইচ্ছা করছে না, ইদানিং হয়তো আপনি খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছেন, এই ধরনের এনার্জি, গ্যাস ফ্যাস হওয়া, এই ধরনের প্রচুর ইয়েলো রং দেখতে পাচ্ছি আমি এখানে। প্রকৃতির সাথে সময় না কাটানো, একা একা করে থাকা বা একা কিছুর জন্য অপেক্ষা করা, এরম এনার্জি ভীষণ হাই আছে। আগামী দিনে কিন্তু আপনার মানসিক দিক থেকে আপনি অশান্তিতে কাটাতে পারেন। যে হেলথের প্রবলেমগুলো দেখতে পাচ্ছি, ওই হরমোনাল প্রবলেম থাকবে, ডিপ্রেশনে থাকবেন, এবং এখান থেকে আপনি ঠিক মতো টাইমে না খেলে আপনার গ্যাস হতে পারে, অ্যাসিডিটি হতে পারে, আপনার চিন্তা অতিরিক্ত বাড়তে পারে। এই ব্যাপারগুলো এখানে আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, চলুন আপনাদের জন্য একটা গাইডেন্স নিয়ে নিই। কুম্ভ রাশি, ডিস্ট্রাকশন, যেগুলো থেকে আপনি কিছু পাচ্ছেন না, যেগুলো থেকে এফোর্ট দেওয়ার নয়, সেগুলো আপনাকে ভাঙন ধরিয়েছে যে জিনিসগুলো, সেখান থেকে বেরিয়ে যান, মুভ অন করুন, আলোর দিকে ফোকাস করুন, স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংয়ের সাথে কানেক্টেড থাকুন, আর ডিভাইনের কাছে সারেন্ডার করে দিন। স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংয়ের দরকার, ডিভাইনকে আপনাকে সিলেক্ট করতে বলা হচ্ছে। এখানে আপনার আশেপাশে কেউ নেই, আপনি ইউনিভার্সের জন্য এবং ইউনিভার্স আপনার জন্য কাজ করছে, এই জিনিসটাকে বিলিভ করুন, আধ্যাত্মিকতার সাথে কানেক্টেড থাকুন। এবং এখানে বলা হচ্ছে যে যেগুলো আপনাকে কিছু সার্ভ করছে না, যেগুলো আপনার জন্য যোগ্য নয়, সেগুলো আপনার থেকে হয়তো ডিভাইন কেড়ে নিয়েছে, বা আপনি হয়তো এখনও পর্যন্ত লাগাতার এফোর্ট দিচ্ছেন, সেগুলো আপনার জন্য নয়, আপনাকে ভেঙে দিয়েছে, আপনি সেগুলো থেকে বেরিয়ে যান, মুভ অন করুন, লাইটের দিকে ফোকাস করুন, ডিভাইনের কাছে সারেন্ডার করে দিন। এখানে পরিষ্কার কথা বলা হচ্ছে ডিভাইনের কাছে সারেন্ডার করতে। এখানে কিছু রিলেশনশিপের প্রবলেম এবং থার্ড পার্টি ডাইনামিক আছে, ডেফিনেটলি আছে, আমি এখানে শিওর, 100% শিওর। তো এই ব্যাপারগুলো ছেড়ে দিন, ডিভাইনের কাছে সারেন্ডার করুন, যা করবে ডিভাইন করে দেবে, আর সব কিছু অ্যাকসেপ্ট করবার জন্য রেডি থাকুন। ঠিক আছে, চলুন এখানেই এন্ড করলাম, চলে যাব নেক্সট রিডিংয়ে।
আপনারা যারা মীন রাশির জাতক জাতিকা আছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। মীন রাশি 2024-এর আপনাদের হেলথ কেমন যাবে। ওকে, আচ্ছা, যাদের সাথে এতদিন লড়াই করেছেন, এবার দেখতে পাচ্ছি তাদের কাছ থেকে আপনি ছেড়ে চলে যাচ্ছেন। যেখান থেকে আপনার মন ভালো লাগছে না, সেই মন ভালো লাগছে না সেগুলো থেকে বেকার বেকার পড়ে না থেকে, এফোর্ট না দিয়ে, সেখানে স্ট্যান্ড না দিয়ে, যারা আপনাকে বিরক্ত করছে, কোনো কাজই হচ্ছে না, সেগুলো থেকে আপনি অন্য জায়গায় পাড়ি দিচ্ছেন। মানে আপনি ভালো কিছুর উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছেন। সেটা আপনার জীবনে আস্তে আস্তে কোনো স্লো প্রোগ্রেস হতে পারে। যতই স্লো প্রোগ্রেস হোক না কেন, যতই খারাপ লাগুক না কেন, আপনি এবার বাতিল করে দিয়েছেন। নেগেটিভ জিনিসগুলোকে বাতিল করে দিয়ে, যারা আপনাকে বুঝছে না, যারা আপনার কথা শুনছে না, আপনার এগেনস্টে কথা বলছে, তাদেরকে আপনি ক্যান্সেল করে দিয়ে এগিয়ে যাচ্ছেন। যতই সেটা খারাপ লাগুক, যতই সেটা স্লো হোক না কেন, আপনি চেষ্টা করে যাচ্ছেন। আপনার জীবনে আগামী দিনে কিন্তু কিছু মানুষ আসতে চলেছে। একের থেকে অধিক মানুষের আগমন আমি দেখতে পাচ্ছি। কিছু মানুষ আগামী দিনে আসতে চলেছে। কিছু মানুষ আপনাকে কাপ অফার করবে। আপনার মানে কোনো বন্ধু হতে পারে, কোনো বন্ধুর সাথে আপনি কানেক্টেড হতে চলেছেন। একের থেকে অধিক, এটুকু বলতে পারি। আর এখানে আমি যে ব্যাপারটা দেখতে পাচ্ছি, আগামী দিনে কিন্তু কিছু জায়গায় কিছু মানুষের সাথে আপনার একটু ঝগড়া বৃদ্ধি পেতেও পারে খানিকটা। কারণ আপনি যতই বাতিল করে দেওয়ার চেষ্টা করুক, তারা আপনার পিছন ছাড়বে না। তারা নেগেটিভিটি ক্রিয়েট করবার চেষ্টা করবে, মন মানসিকতায় আঘাত করবার চেষ্টা করবে। তো অবশ্যই তারা ইচ্ছে করে যেচে পায়ের উপর পা তুলে ঝগড়া করবার চেষ্টা করবে, এটুকু আমি দেখতে পাচ্ছি। কিছু হিডেন কারসাজিও তারা করতে পারে, লুকানো কারসাজি যেটা বলা চলে। আর এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, ওভার থিঙ্কিং কিছুটা কমবে, ওভার থিঙ্কিং কিছুটা করবে, কিছু দায়িত্ব বাড়বে। আর কাজের প্রতি হয়তো আপনার দায়িত্ব বাড়বে, কাজকে আপনি করতে পছন্দ করবেন। ওভার থিঙ্কিংকে কমালে, মানে কাজের মধ্যে থাকলে আমাদের ওভার থিঙ্কিংটা কমে, তাই জন্য আপনি হয়তো কাজকে সিলেক্ট করবেন। এবং এখানে কিছু শারীরিক প্রেশার, মানসিক প্রেশার খানিকটা ক্রিয়েট হওয়ার চান্সেস, বোনস রিলেটেড ব্যাপারস আমি দেখতে পাচ্ছি। থাইরয়েডের ব্যাপার, ঠান্ডা লেগে যাওয়ার ব্যাপার, মাঝে মাঝে আপনারা একটু লেজিওনেসও ফিল করতে পারেন। এই ব্যাপারগুলো আপনাদের মধ্যে কাজ করবে। আর একটু হরমোন, আপনি যদি ফিমেল হয়ে থাকেন, কিছু হরমোনাল ডিসব্যালেন্স থাকতে পারে আপনার মধ্যে, পিরিয়ডস রিলেটেড প্রবলেম থাকতে পারে। ফেমিনাইন ডিজিজের কথা বলছি, মেনলি ফেমিনাইন ডিজিজ, এটাই আমি দেখতে পাচ্ছি। কিছু আর আই রিলেটেড কিছু প্রবলেম থাকতে পারে, চোখের সমস্যা। ঠিক আছে, এখানে আমি চোখের সমস্যা একটু দেখতে পাচ্ছি। কোল্ড কাপের সমস্যা, চোখের সমস্যা এখানে আমি একটু দেখতে পাচ্ছি। এই ধরনের প্রবলেমগুলো আপনার থাকতে পারে, মীন রাশি। ঠিক আছে, আপনাদের জন্য একটা গাইডেন্স কার্ড নিয়ে নেব। ওকে, লাইট। আপনাকে ভীষণ পজিটিভ থাকতে বলা হচ্ছে, আপনাকে আপনার হ্যাপিনেস সিলেক্ট করতে বলা হচ্ছে। কে কী বলছে সেদিকে পাত্তা না দিয়ে আপনি নিজের আনন্দে মেতে থাকুন, আপনি এনজয়মেন্টে থাকুন, মেতে থাকুন। লোকের কথা গুলি মারুন। লোক যদি আপনার দিকে কাদাও ছুড়ে, আপনাকে তাকানোর দরকার নেই। তুই ছুটছিস, তুই বুঝবি, ওপরওয়ালা আছে, ওপরওয়ালার ওপর ছেড়ে দিন। ওপরওয়ালা যা পারবে ঠিক সময় মতো দিয়ে দেবে, ফিরিয়ে দেবে। আপনি শুধুমাত্র রিল্যাক্স করে যান, এনজয় করে যান, ট্রাভেল করে যান, গান শুনুন, মস্তি করুন, পজিটিভ থাকুন, হ্যাপি থাকুন। নিজের হ্যাপিনেসকে, নিজের সেলফ লাভকে সিলেক্ট করুন। আর প্রচণ্ড রকম হ্যাপি থাকতে বলা হচ্ছে। কোনো দিকে কান না দিয়ে নিজের খেয়ালে মত্ত থাকতে বলা হচ্ছে। আমি এখানে নিজের খেয়ালে মত্ত থাকাই দেখতে পাচ্ছি। আর চাইলে আপনারা না সূর্য প্রাণায়ামটা করতে পারেন। আপনাদের জন্য সূর্য প্রাণায়াম খুব ভালো হবে। সূর্যের এনার্জি আপনি পাবেন। সূর্যের এনার্জি হচ্ছে হ্যাপিনেসকেই বোঝায়, সাকসেসকে বোঝায়। জীবনে সাকসেস এবং হ্যাপিনেস দুটোই আসবে। আপনি সকাল সকাল উঠে সূর্যদেবকে অর্ঘ্য দিতে পারেন এবং সূর্য প্রাণায়াম করতে পারেন, খুব ভালো হবে আপনার জন্য। এটাই ছিল গাইডেন্স। এখানেই এন্ড করলাম, 12টা রাশি এখানেই এন্ড হলো। দেখা হবে নেক্সট রিডিংয়ে।